तो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধ के গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি তারে আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার বিক্ষুব্ধ জীবনে যার অবদান অনস্বীকার্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক অধ্যাপক যে প্রজ্ঞা এবং সমাজসেবীর গুরুগণ থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শাসন সুবন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম যুদিকা দজ ডক্টর বন্দনা নিবেদন করছি রাউজান কদলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুব্রত প্রিয়গণ থেকে বন্দনা নিবেদন করছি এই অক্সিজেন অরিন্দম সার্বজনীন মৈত্রীবিহারের প্রতিষ্ঠাতা, যার গুণে অনেক গুণে গুণান্বিত সাংগঠনিক ব্যক্তিত্ব, কর্মদূত পরম পূজনীয় জেরলঙ্কার বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীম শুভ আশীর্বাদ জানাচ্ছি আমার এই বিক্ষুব্ধ জীবনের পরম কল্যাণ মিত্র, লেখক, গবেষক, অনুবাদক, সাধক, প্রবর আলোকা বংশস্থবীর মহোদয়, এই বিহারের অধ্যক্ষ, বহুগুণের অধিকারী, সবাইকে আপন করে নিতে পারেন যিনি ত্যাগী, ত্যাগশীল ব্যক্তিত্ব, স্নেহভাজন জ্ঞানালঙ্কার স্থবীর মহোদয়, স্নেহভাজন উদীয়মান সাঙ্গিক ব্যক্তিত্ব উপানন্দ স্থবীর মহোদয়, রাহুল ভিক্ষু মহোদয় প্রমুখ, পূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ, সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, তারা সহ সকল আপামর বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, খ্রিস্টান জনসাধারণ, হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকে 6 দিন প্রায় শেষের দিকে, তাই না? 6ষ্ঠ দিন প্রায় শেষের দিকে। উপলব্ধি করতে পারছেন তো? আপনাদের পরিবর্তন উপলব্ধি করতে পারছেন? নিজের উপলব্ধি পরিবর্তন করতে পারছেন তো?
নিজের পরিবর্তন যে হচ্ছে সেটা উপলব্ধি করতে পারছেন তো? যার যার অবস্থান থেকে চিন্তা করুন, আমি কতটুকু পরিবর্তন হতে পেরেছি, এখন আমার মন মানসিকতা কেমন, এটাই চিন্তা করুন। কেন? এইভাবে চিন্তা করাও ভাবনার একটা উৎসাহ তৈরি করে, ভাবনার অনুকূল তৈরি করে। অনাকুলা চ কাম্যন্তা এতং মঙ্গলমুত্তমম। অনুকূল কর্ম তৈরি করা, অনুকূল কর্ম সম্পাদন করা, এটাই উত্তম মঙ্গল। এখন কর্ম কয় প্রকার? স্বাভাবিকভাবে 3 প্রকার: কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম। এই যে মনে আমি চিন্তা করছি, নিজেকে ভাবছি, আমি কতটুকু পরিবর্তন হতে পেরেছি, আমি কতটুকু ধর্মের রসে সিক্ত হতে পেরেছি, আমি কতটুকু ধর্মাচরণে পূর্ণতা লাভ করতে পেরেছি, সেটাকে বারে বারে নিজেকে দেখা। হ্যাঁ, এই কারণে বুদ্ধ বলছেন আত্মস্মরণ হয়ে অবস্থান করো। আত্মস্মরণ অনন্য স্মরণ। হ্যাঁ, আত্মসারণা বিহারাতি, আত্মসারণা অনন্য সারণা। আত্মস্মরণ হয়ে অবস্থান করো। আত্মস্মরণ অনন্য স্মরণ বলছে কি কারণে? এই যে ভাবার জন্য আমি কতটুকু প্রগ্রেসিভ হতে পারছি, আমার মন কতটুকু প্রগ্রেসিভ হয়েছে, এটাকে দেখা। একে বলে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ জ্ঞানা। বুঝেছেন কি জ্ঞান বলছেন? পর্যবেক্ষণ জ্ঞানা, পর্যবেক্ষণ জ্ঞান। কি জ্ঞান বলা হচ্ছে? পর্যবেক্ষণ জ্ঞান। নিজেকে নিজে দেখুন, নিজের দিকে দেখুন। ধম্মসারণা বিহারাতি, ধর্ম আশ্রয় হয়ে অবস্থান করো। ধম্মসারণা অনন্য সারণা, ধর্মস্মরণ অনন্য স্মরণ। ধর্মস্মরণ মানে, ধর্ম মানে কি? সবকিছু কল্যাণমূলক চিন্তা। অকল্যাণটা কি? অধর্ম। কল্যাণটা ধর্ম। কেমন? অকল্যাণটা অধর্ম। এই কারণে বুদ্ধ বলছেন সব্য পাপস্য অকারণং, সকল পাপ করুণা, সকল পাপ বর্জন করো। অকরণীয়, এই পাপগুলো অকরণীয়। কুশলস্য উপসম্পদা, আবার বলছে কুশল সমূহ অর্জন করো। কুশলকে অর্জন করো। কেন? কুশলই হচ্ছে ধর্ম। অকুশল কোনো কারণে ধর্ম হতে পারে না। কুশলই হচ্ছে ধর্ম। এই কারণে কেউ যদি কুশল কর্ম করে, সকল সময় মনকে কুশলের মধ্যে রাখতে চেষ্টা করে, সচিত্ত পরিয়োদাপনং, তার চিত্ত আপনাতেই পরিশোধন হতে বাধ্য। কেমন? এতং বুদ্ধানুশাসনং, এটাই বুদ্ধের অনুশাসন, এটাই বুদ্ধের উপদেশ। তাই ভাবতে হবে আমার মন কতটুকু পরিবর্তন হয়েছে। যদি নিজেকে যখন দেখে আমার মন কতটুকু পরিবর্তন হয়েছে, এটা যখন দেখে, যদি আপনি দেখেন আপনার মন এখনো পরিবর্তন হয়নি, এখনো চিত্ত ভাবিত হয়নি, ভাবনা চিত্ত এখনো তৈরি করতে পারেনি, নিশ্চিত আপনি ভাবনা চিত্ত তৈরি করার জন্য প্রচেষ্টা করবেন। আর যদি ভাবনা চিত্ত তৈরি করে থাকেন, তৈরি হয়ে থাকে, আপনি আনন্দিত হবেন, প্রীতি রসে পূর্ণ হবেন, আনন্দে উদ্বেলিত হবেন। আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। যেই রূপে একজন অভাবী কুদাল পণ্ডিত, অভাবী, তার একমাত্র সম্বল হচ্ছে কোদাল, আর কিচ্ছু নেই। আপনাদের তো ঘর বাড়ি সব কিছু আছে না? ঘর বাড়ি, ছেলে মেয়ে, জায়গা সম্পদ সবগুলো আছে, কিন্তু কুদাল পণ্ডিতের একটা মাত্র
মাত্র কোদাল ছিল তার সম্বল, আর কিছুই ছিল না। এই কোদাল দিয়ে মানুষের ঘরে ঘরে কাজ করতেন, কাজ করে যা পায় তা খেতেন। বুঝেছেন? এখন চিন্তা করলেন, এত কি কাজ করব, যদি বান্ত হয়ে যায়, ভিক্ষু হয়ে যায়, তাহলে তো এই কাজ করতে হবে না। সারাদিন কাজ করেও একটু ভালো খাবার জোগাড় করতে পারি না। ভালো খাবার জোগাড় করতে অনেক কষ্ট হয়, আর ভিক্ষু শ্রমণ হলে এত কষ্টও করতে হবে না, ভালো ভালো খাবার পাবে, তাই না? হ্যাঁ, আমরা তো খুব ভালো খাবার খাচ্ছি। তো সকালবেলা যতটুকু নাস্তা করেছি, দুপুরবেলা খাবার মতো আর পেট নাই। হ্যাঁ, এত নাস্তা তৈরি করে এনেছে। প্রজ্ঞার মা আর কি কেমন? প্রমের মা তো নয় না? ভালো ভালো খাবার, কারণ প্রত্যেকে চায় বান থেকে একটু যদি দান করতে পারি আমার মঙ্গল হবে, এটাই চিন্তা করে, তাই না? এই কারণে দান করতে কার্পণ্যতা করে না। সারা রাত ঘুম না গিয়েও তৈরি করছে। তাই এই কুদ্দাল পণ্ডিত সেও দেখছে ভালো ভালো খাবার খাওয়া যায়, তাইলে হয়ে যায় না কেমন? তাইলে হয়ে যায় না? তাই হয়ে যায়। হয়ে কতদিন পরে যখন একটু শরীর হৃষ্টপুষ্ট হয়, খেয়ে আর কি, খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়, তখন চিন্তা করে, বাবা এখন তো ভালো মনে হয় মাটি কাটতে পারবো মনে হয়, দূরে চলে যাই, ভালো মাটি কাটতে পারবো মনে হয়, এটা মনে করে আবার কাপড় টাপড় ছেড়ে চলে আসে। আবার করতে করতে এক বছর মতো আবার করতে করতে আবার শুকিয়ে যায়, আবার ফায়দা পাই না। আবার চিন্তা করে, দূর কেন আসলাম রে বাবা, দূর, আর ভালো লাগে না, এখানে কোনো বালা তরকারি পাওয়া যায় না, আবার যাই। এইভাবে যাইতে যাইতে 6 বার পর্যন্ত একবার কাপড় ছাড়ে, একবার কাপড় নেই। ওই খেয়ে দিয়ে যখন মোটা হয় তখন চলে আসে, আবার শুকনো হলে আবার চলে যায়, আবার শ্রমণ হয়। মোটা হলে আবার ঘরে চলে আসে। কেন? তার একটা চিন্তা আছে, কোদাল আছে, আমি খেতে পারবো। একটা কোদাল নিয়ে মানুষের ঘরে কাজ করলে আমি খাবার পাবো, অসুবিধা নাই, ওইটাই আমার সম্বল। ও কোদালের জন্য পিছু টান, আর কিছু নয়। হ্যাঁ, তোমার কোদাল আছে, কোদালের জন্য পিছু টান। দেখেন, এত বেশি বড় সম্বল থাকতে হয় এমন কিছু নয়। পিছু টানটা এমন পিছু টান, এই যেটা পিছু টান সহজে ছাড়তে পারি না, এটাই হচ্ছে অবিসংস্কার মার। বুঝেছেন? মানে অতীতের সংস্কার। ওই যে কামলা খাটতে খাটতে তার জীবন, তার সংস্কার তৈরি হয়েছে, তাকে কামলা না খাটলে হয় না, মনে আশা পূরণ হয় না, তাকে কামলা খাটতে হয়। দেখেন, এইগুলো যারা বুঝে, যারা অভিজ্ঞতা হয়, তারা কিন্তু ছাড়তে পারে। যারা অভিজ্ঞতা হয় না, তারা ছাড়তে পারে না। 6 বারের মাথায় আবার যখন শুকিয়ে গেছে, তখন চিন্তা করছে, বারে বারে আসছি কেন? বারে বারে আসছি? ও, বারে বারে এই কোদালের কথা মনে পড়ে, কোদাল লুকিয়ে চলে যায়। কোদাল ওই খড়ের নিচে লুকিয়ে চলে যায়। বারে বারে এই খড়ের নিচে কোদালের কথা মনে পড়ে। কারণ প্রভু যে জীবন আসলেই সহজ নয়, আসলেই সহজ নয়। অনেকেই বলে অভাব থাকলে প্রভু সমান হয় আর কি। আসলে কি অভাব থাকলে সমান হয় নাকি? হ্যাঁ, এইরকম হলে তো বাংলাদেশের কতজন মানুষ অভাবে আছে? ফুটপাতে যারা আছে তারা কি
বেশি স্বভাব নাকি? তারা সমান হতে পারে না, কিন্তু হতে বলে কখনো হবে না, কখনো হবে না। আর টাকা পয়সাওয়ালা সমান হয় না, টাকা পয়সাওয়ালা বানতে হয় না, হয়। অনেককে দেখি চাকরি করে, চাকরি জীবন ছেড়ে, চাকরি জীবন যখন শেষ হয়েছে, ছেলে মেয়েকে বিয়ে শাদী সব সংসার করিয়ে তারপর নিজে চলে আসে। হ্যাঁ, বলে যে আমার কর্তব্য শেষ, এখন আমি ধর্ম করব, চলে আসে। তার তো টাকা পয়সা অভাব নাই, আর এখনো পেনশন পাচ্ছে, সে সরকারি পেনশন পাচ্ছে। এই কারণে অতীতের সংস্কার যার আছে, অতীতের অবিসংস্কার মানে কুশল অবিসংস্কার, কুশলা অভিসংখারা, কুশল অবিসংস্কার যাদের আছে তারা আসে, আর যাদের অকুশল অবিসংস্কার যারা আছে তারা আসতে পারে না। একটা কোদালও যদি সম্বল থাকে, সেও একটা কোদালকে ফেলতে পারে না। পরিশেষে চিন্তা করলেন, এই কোদাল তো আমাকে বারে বারে গৃহী জীবনে টানে, বারে বারে গৃহী জীবনে টানে। প্রতিবার শ্রমণ হলে কিছু না কিছু তো শিক্ষা করে। শ্রমণ হলে একজন শ্রমণকে ভোর 4টায় ঘুম থেকে উঠতে হয়, ভোর 4টায় ঘুম থেকে উঠতে হয়। বান্তেদের দায়িত্ব, তখনকার বান্তারা সহজে এত দেরি করে উঠে না, এখনকার বান্তারা কিছু কিছু দেরি করে উঠে না। হ্যাঁ, মাঝে মধ্যে দেরি করে উঠতে গিয়ে সকালে খাবারও খায় না। এটা কিন্তু প্রবচিত জীবন নয়, প্রবচিত চিত্ত নয়। প্রবচিত চিত্ত মানে ব্রহ্ম মুহূর্তে উঠে যেতে হবেই হবে। ব্রহ্ম মুহূর্ত কখন কখন বললাম, মনে আছে? হ্যাঁ, 2টা থেকে 6টা, 2টা থেকে 6টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এক রাত্রে 3টি জাম, 6টা থেকে 10টা পর্যন্ত একটি জাম, 10টা থেকে 2টা পর্যন্ত একটি জাম, 2টা থেকে 6টা পর্যন্ত একটি জাম, এই 3টি জাম। যারা নির্বাণ কামনা করে, যারা কুশল কামনা করে, তারা এই শেষ জামের প্রথম অথবা মাঝখানের দিকে উঠে যাবে, মাঝখানের দিকে উঠে যাবে। আমার একটা বিরাট ভালো একটা সংস্কার ছিল, জানি বা না জানি, কারণ আমরাও তখন ভোরে উঠতাম, যখন ঘরে ছিলাম তখনও ভোরে উঠতাম। আমাদের 4টা 4:30টায় ঘুম থেকে তুলে ফেলবেই ফেলবে। মা বাবা ডাকুক বা না ডাকুক, গ্রামের ছেলেরা এসে ডাকে। হ্যাঁ, আমি কোথায় ঘুম যেত জানে? আমাদের ঘর তো বেড়ার ঘর। এই বাজে বাজে তুলবে, এই উঠছো না, এই উঠছো না, এই উঠছো না, আমরা বেগুন আসি, উঠছো না। এখন আমরা যদি না উঠি, মাও বলো কিরে তুলে তাকে দেবে, দৌড় দিকিলাই উঠতে হয়। উঠে আমার দৌড়ে স্কুল মাঠে যাই, তারপর বল খেলি, বল খেলে এসে তারপর স্নান করি, স্নান করে আবার বিহারে যাই পড়ার জন্য। স্নান করতে হবে, শীতকাল, গরমকাল, বর্ষাকাল বাদ নাই, স্নান করতে হবে। সকালে বিহারে যাব, সবাইকে বানতে জিজ্ঞেস করে, এই স্নান করে এসছো, স্নান করে এসছো, স্নান করে এসছো? কেউ মিথ্যা বলতে পারে না, ছোট্ট বাচ্চারা তো, একজন মিথ্যা বলে আরেকজন বলে দেয়, না না উনি স্নান করে নেই, আরেকজন বলে দেয়। যার কারণে স্নান করতে হয়, সারা বছর সকালবেলা স্নান করতেই হবে। আমরা 3বার স্নান করতাম কমপক্ষে, সকালে, দুপুরে, সন্ধ্যায়। শীতকাল হোক গরমকাল হোক, এইটা আমাকে সকালবেলা ওঠার জন্য কষ্ট করতে হয়নি। যখন কদরপুরে আসছি, সেখানে ভোর 4টায় ঘুম থেকে উঠতে হয়। ভোর 4টায় ঘুম থেকে উঠি, যাদের দায়িত্ব আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, বিছানা দেবে,
তারপরে 4:30 থেকে বন্দনা, 4:30 থেকে 5:30 পর্যন্ত বন্দনা, 1 ঘন্টা বন্দনা, অর্থাৎ আধা ঘন্টা বন্দনা, আধা ঘন্টা ধ্যান। এটা করতেই হবে। এরপরে উঠে আবার যাদের ঝাড়ুর দায়িত্ব তারা ঝাড়ু দেবে, আবার বাঘ আছে, এই জায়গায় অমুকের দায়িত্ব, ওই জায়গায় সমুখের দায়িত্ব, বাঘ আছে। সমস্ত নিজের দায়িত্ব শেষ করে আধা ঘন্টার ভিতর শেষ করে 6টায় ঘন্টা দেবে, 6টায় খেতে যাব। খাওয়ার পরেই 7টায় আবার ঘন্টা দেবে পড়ার জন্য। যারা নিম্ন ক্লাস তারা পড়তে যায়, যারা উচ্চ ক্লাস তারা পড়াতে যায়। 9টায় ছুটি দেবে, যারা কলেজে যাবে কলেজে চলে যাবে, যারা হাই স্কুলে যাবে হাই স্কুলে যাবে। বাকিগুলো যারা প্রাইমারি যারা ছোট ক্লাস তারা প্রাইমারিতে যাবে, বাকিগুলো পিণ্ডাচরণে যাবে। পিণ্ডাচরণে যেতেই হবে, পিণ্ডাচরণে যাবে। সেখান থেকে এসে খেয়ে আবার নিজ নিজ দায়িত্ব পালন করতে হয়। সারাদিন একটা 10টা পর্যন্ত, রাতের 10টা পর্যন্ত রুটিন আছে। 10টা শেষ আবার গিয়ে তারপর ঘুম যাব। 10টার পরে কেউ আর বাতি জ্বালাতে পারবে না রুমের মধ্যে, সবাইকে ঘুম যেতে হবে। কেউ যদি এর পরেও পড়তে চায়, ওই সিঁড়ির রুমে, একমাত্র সিঁড়ির ঘরে লাইট থাকে, সেখানে পড়তে পারে। এই নিয়ম যদি না পেতাম তাহলে আজকে এই সত্যপাল হয়ে উঠত না। এই কারণে আমি প্রত্যেক মুহূর্তে কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারের কথা তুলে ধরি, আমি স্মরণ করি। একজন ভিক্ষু হওয়া, আমি ত্রয়োদশ সংগ্রাম বান্তের সাথেই আমাদেরকে থাকতে হয়েছে। বিনাজুরিতে আসলাম, পশ্চিম বিনাজুরিতে। বান্তে বলে আজ তুথায় জগই থেকে যেতে হয়েছে। সকালবেলা বান্তে আমাকে নিয়ে 5টায় রওনা দিয়েছে ফাং খাবার জন্য। ফাঙের ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ। হেই তোরা কি রে, ঘুমো নৌরস, তোরা উড়ি না পারলে তোরাকে ফাং হচ্ছিস কিলে। তড়ি করে উঠে তাড়াতাড়ি তারা আবার বান্তিকে বিছানা দিয়ে তারা বসিয়েছে। বান্তে আর রান দিত একখানা গোর বেশি রাতে উড়ি গিয়ে গুই। তো এখন ওনারা 9 আর অপেক্ষা করে ঘুম গিয়ে গুই, আবার গরম করে আবার দিচ্ছে। যে এইভাবে ছিল। এটা প্রত্যেক বড়মান্তেদের দেখবেন, এখনো কিন্তু খুব বড়ে উঠে। এখান থেকে শিক্ষা করা উচিত। বড়মান্তেরা এই কারণে, বড়মান্তের পাশে থাকা, এই কারণে বসে শিক্ষা দিতে হয় না, বইয়ে শিক্ষা দিতে হয় না, দেখেই শিক্ষা গ্রহণ করা যায়। খুব বড়ে উঠা। ঠিক এইভাবে একটা না একটা শিক্ষা আমরা করতে পারি। এই কুদ্দালু পণ্ডিত সেও এইভাবে যতবার হয়েছে ততবার সে শিক্ষা করেছে। কেন? সেই তো আবার চলে আসে, কেন শিক্ষা করেছে? ওই যে অতীতের সংস্কার তাকে শিক্ষা দিয়েছে। প্রতিবার কিছু না কিছু সে শিক্ষা গ্রহণ করেছে। এবার তার যখন অতীতের বর্তমান কুশল সংস্কার বৃদ্ধি যখন হয়েছে, বর্তমান ত্যাগ সংস্কার যখন বৃদ্ধি হয়েছে, অতীতের ভোগের সংস্কার কমে গেছে, তখন চিন্তা করলেন, বারবার আমি আসছি কেন গৃহী জীবনে? তখন দেখলেন আমার একমাত্র পিছুটান হচ্ছে এই কোদাল। তিনি কি করলেন? এবার এই তুই কোদাল বারে বারে আমাকে নিয়ে আসছো, তুই কোদাল, যত সব আমার সমস্যা। চোখ বন্ধ করে পদ্মা নদীর পাড়ে চোখ বন্ধ করে ঘুরতে ছেড়ে দিল। এবার কোদালটা পদ্মা নদীতে কোথায় পড়েছে জানি না। কিছুক্ষণ পরে চোখ খুলে
কোথায় পড়েছে আর চিহ্ন নাই, যেহেতু কিছুক্ষণ পরে তো পানিগুলো মিশে গেছে, চিহ্ন নাই। তখন বলছে, আমি জয় হয়েছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, জয় হয়েছি, জয় হয়েছি, জয় হয়েছি। এইদিকে সেই দেশের রাজা প্রত্যন্ত অঞ্চলে যেই ঝামেলা হয়েছিল সেখানে গিয়ে তার শক্তিতে বুদ্ধি কৌশলে যুদ্ধ করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করে চলে আসছিলেন। এই পদ্মা পারে সেই সৈন্য সামন্ত নিয়ে সেখানে বসছিলেন, একটু করে বাতাস খাওয়ার জন্য, একটু করে জল খাওয়ার জন্য, একটু স্নান করার জন্য, মনের শান্তি আনন্দ অভিভূত করার জন্য। দেখলেন একেবারে নিচে এত চিল্লে চিল্লে বলা, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি জয় করতে পেরেছি, জয় করতে পেরেছি, জয় করতে পেরেছি। রাজা এই কথা যখন শুনলো, রাজা বলছে, কি কি জয় করেছে সেই? চলো 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 দেখি। গেলেন সেখানে। এই তুমি কি জয় করেছো? এত আনন্দ চিল্লে চিল্লে তুমি কি বলছো? মহারাজ, আমার মতো আর কেউ জয় নয়, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্বল হলো কুদাল, আর কিছু নাই। এই কুদাল আমাকে বারে বারে পিছু টান করে, এই কারণে আমি চোখ বন্ধ করে ঘুরে ঘুরে কুদালকে ফেলে দিয়েছি। কোথায় ফেলেছে আমি নিজেই জানি না। কি রে, কি বললে? এই সাধারণ কুদাল? আরে আমি রাজা, আমি যুদ্ধ করে জয়লাভ করেছি, জয়লাভ করে এসেও তোমার মতো আমি আনন্দ করছি না, তোমার মতন আনন্দে লাভাচ্ছি না। তুই কি করে এত আনন্দ লাভাচ্ছি? মহারাজ, আপনি যেটা জয় করলেন সেটা তো আপনি উপভোগ করার জন্য, উপভোগ করার জন্য আপনি জয়লাভ করেছেন, আপনি আনন্দ করছেন। আর আমি ত্যাগের জন্য আনন্দ হয়েছি, যেটা ত্যাগ করার জন্য এতবার আমি ছয়বার আমি গৃহজীবন প্রব্রজিত হয়ে গৃহজীবনে ফিরে এসেছি। এবার আমি ত্যাগ করেছি, জীবনে আর কখনো ফিরে আসবো না। আমি সমস্ত কিছু ত্যাগ করতে পেরেছি। কুরেসু আনানু গিদ্দু, আর সংসারের প্রতি আমার কোনো টান থাকবে না, পিছু টান থাকবে না। যেটা পিছু টান অবশিষ্ট ছিল সেটাও আমি ফেলে দিয়েছি, এমন ভাবে ফেলে দিয়েছি যেটা আর খুঁজে পাওয়া সম্ভব নয়। কোথায় পড়েছে আমি নিজেই জানি না। দেখেছেন, চলে গেল, তারপর হলো এই যে পর্যবেক্ষণ, যেটা বললাম, নিজেকেই যখন দেখে, নিজের দিকে যখন তাকিয়ে দেখে, আমার মন এখন কতটুকু প্রগ্রেসিভ হয়েছে, ভাবনার অনুকূল কতটুকু হয়েছে, অনাকুলাচা কাম্মান্তা কতটুকু হয়েছে, এটাই দেখা উচিত নিজেকে নিজে। হ্যাঁ, দেখছেন তো আপনারা? না দেখলে দেখবেন, বুঝেছেন? না দেখে থাকলে দেখবেন। আমার কথা বুঝতে পারছেন তো? বাবা, আর কথা বুঝতে পারেন না? একটু মন দিয়ে শুনবেন। এই কারণে বিবেকী হওয়া উচিত। বিবেক চিত্ত না হলে এরকম প্রত্যবেক্ষণ জ্ঞান উৎপন্ন হয় না। চিত্ত যদি বিবেকী না হয়, প্রত্যবেক্ষণ জ্ঞান উৎপন্ন হয় না। কালকে বলেছিলাম কেমন করে প্রসদ্ধি হওয়া যায়, প্রীতি কেমন করে হওয়া যায় না। আগে তো সমতার কথা বলেছিলাম, তারপর স্মৃতির কথা বলেছিলাম, তারপরে বীর্যের কথা বলেছিলাম, তারপরে প্রীতির কথা বলেছিলাম, প্রসদ্ধির কথা বলেছিলাম। কেমন? তো আজকে আমরা একটু যাই, আজকে আমরা একটু না, প্রসদ্ধির কথা বলেছি কালকে, কালকে প্রীতি পর্যন্ত বলেছি, কালকে প্রীতি পর্যন্ত বলেছি। আজকে প্রসদ্ধি আমরা একটু করে তাকাই, মানে সপ্তভুজাঙ্গের কথা, বুঝেছেন? সপ্তভুজাঙ্গ, প্রসদ্ধি ভুজাঙ্গ অর্থাৎ প্রশান্তি ভুজাঙ্গ,
কেমন করে উৎপন্ন করতে হয় এবং কেমন করে বর্ধন করতে হয়। আমি যেটা বলেছি সেটাও প্রসাদীর বুজাঙ্গের মধ্যে পড়ে, প্রশান্তি বুজাঙ্গের মধ্যে পড়ে, বুঝেছেন? অন্তত পক্ষে জাতক তো মনে, গল্প তো মনে থাকবে না? হ্যাঁ, তাইলে এখন প্রথম প্রয়োজন বলছে যে প্রশান্তি বুজাঙ্গের মধ্যে প্রয়োজন প্রথমে খাবার ঠিকভাবে দেয় তো? হ্যাঁ, ভিতরে খানা দানা বাড়া দেয় না নাকি খানা বানানো দেয় না? ও বানতে তো খালি হয়তো দিব নি, আবার হয়তো খাই পেলে নয় এই হত, কিন্তু হয়তো ঠিকই দেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এইদিকে কোনো অভিযোগ নাই না? আচ্ছা, অভিযোগ যদি না থাকে আপনার তাও যাতে অভিযোগ না থাকে। আর এদিকে সেবা করে করে মরির এত হয়তো দিন ঠিকভাবে বানানো না করে, এইটা যাতে না হয় না, এইটা যাতে না হয়, এইদিকেও খেয়াল রাখবেন। তারার দিকে তারা খেয়াল রাখছে, আপনাদেরকে আপনারা খেয়াল রাখবেন। কেমন? আপনাদের দিকে আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে খাবারের প্রয়োজন, খাবারও কিছু ভালো খাবার, উত্তম খাবারের প্রয়োজন। উত্তম খাবার কি কি? হ্যাঁ, হয় দেখা না কি কি ওয়া? হ্যাঁ, ও সারিপুত্র বানতে হয় দেখা না কি কি? হ্যাঁ, কেউ বলে না, হয় দেখা না, চেনেন না? যার যেটা খেয়ে ভালো লাগে তার জন্য এটা হয় দেখাবার। কেমন? হ্যাঁ, সবার কাছে একই হয় দেখাবার হতে পারে না। এই ছোট্ট বাচ্চারা সারিপুত্র তারা মাংস হলো হয় দেখাবার না, মাংস হলো হয় দেখাবার, ডিমবাজি হলো হয় দেখাবার না, সারিপুত্র বান্ধবদের ডিমবাজি মাংস এগুলো হয় দেখাবার। কিন্তু ও বুড়ো মানুষদের এইগুলো হয় দেখাবার নয়, তাদের হয় দেখাবার কি? সবজি। হ্যাঁ, তাদের হয় দেখাবার সবজি। আমাদের আলুকা বংশ বান্ধবের হয় দেখাবার হলে সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধ দিলেই হয়ে গেল সিদ্ধ। এক একজনের এক এক রুচি, যেটা রুচি হয় সেটাই তার জন্য হয় দেখাবার। আপনি দেখবেন আপনার মনের মতো খাবার যদি না পান, খেয়েও আপনার মনে হবে কি যেন খেয়েও মন পুরালো না, মন বললো না, এরকম না? কিন্তু মনের মতো যখন খাবার পায় তখন মন ভরে যায়। কেমন? এই কারণে ভাবনার সময়ও কিন্তু মন ভরানো খাবারের প্রয়োজন। ঠিকই আমরা খাবারের জন্য আসিনি, আমরা কেউ ভাবনা করার জন্যই আমরা এসছি। তারপরেও মনের মতো না হলে মন প্রশান্তি লাভ করে না। প্রশান্তি যদি লাভ না করে ভাবনায় চিত্ত তৈরি হয় না, উৎসাহিত হয় না। এই কারণে খাবারেরও প্রয়োজন। খাবার যদি উপযুক্ত না হয় মার্গফল লাভ করে না, এরকম আমরা শাস্ত্রের মধ্যে দেখি। 500 জন ভিক্ষু তারা ধ্যান করতে এসেছিলেন এক জায়গায়, তারা বনের মধ্যে ধ্যান করার জন্য তারা ঠিক করলেন। একজন সেখানে গ্রামের মুরব্বী বলছে, বানতে এখানে থাকুন, আমাদের এখানে পুরাতন আগেও বান্তেরা ছিল, এখানে কুটির আছে, অরণ্য কুটির আছে, এখানে থাকুন, গ্রামের পাশে আপনারা এই গ্রামে পিণ্ডাচরণ করতে পারবেন। সেখানে একজন উপাসিকা ছিল, খুব ভালো উপাসিকা। এখন বান্তারা ধ্যান করার জন্য সেখানে প্রস্তুতি, উপাসিকা আসছে, বান্তারা এখন বিশেষত সেখানে ধ্যান করে। আবার ওই উপসদ হলে, উপসদ দিনে আপনাদের মতো আপনারা এখানে আসেন না উপসদ দিতে? হ্যাঁ, উপসদ নেওয়ার উপসদ দিয়ে তারা আসে।
একজন সে উপাসিকা বলে উঠলেন, বান্তে, আপনারা ধ্যান সমাধি করেন শুধুমাত্র এগুলোকে বান্তেদের জন্য, আমাদের উপাসিকাদের জন্য নাই? বলে, না না উপাসিকা, সবার জন্য, সবার জন্য। সবাই ধ্যান করতে পারে, সবাই সমাধি করতে পারে। তাহলে বান্তে, আমাকেও শিক্ষা দিন না, ভাবনা শিক্ষা আমাকেও দিন না। যেমন আপনারা ভাবনা শিক্ষা করতে এসছেন এখানে, কেমন আপনারা ভাবনা শিক্ষা করতে এসছেন এখানে, ট্রেনিং দিতে আসছেন, বুঝছেন? ভাবনা গরিবালে গিয়ে ই হলো ঠিক নেই, কিন্তু ট্রেনিং মূলত ট্রেনিং, বুঝেছেন? মূলত ট্রেনিং। কারণ ভাবনা তো কোনো 10 দিন 20 দিন এরকম নির্দিষ্ট নয়। ভাবনা নিজের উপর নির্ভর করে, আমাকে কতদিন করতে হবে এটা আমার উপর নির্ভর করে, প্রচেষ্টার উপর নির্ভর করে, পারমের উপর নির্ভর করে, তাই না? এই কারণে এটা হচ্ছে কি, আমরা প্রশিক্ষণ নিচ্ছি, কিভাবে করব কিভাবে করব না, প্রশিক্ষণ নিচ্ছি। যত উন্নতি হবে তত আপনি দেখবেন আপনি কৌশলী হয়ে গেছেন, যত উন্নতি হবে তত আপনি কৌশলী হয়ে গেছেন। এখন আপনাকে বলছি না, কৌশল কৌশল অবলম্বন করতে হয়, কোনটাতে কিভাবে কৌশল অবলম্বন করব, এগুলো কিন্তু একজন ভাবনাকারীকে জানতে হয়। যখন কৌশল জানে তখন কষ্টের মধ্যেও উঠে বসতে পারে, দাঁড়াতে পারে, কৌশল যদি থাকে। তাই বুদ্ধ পরিবান সাহিত্য হয়েও সুভদ্রকে আবার প্রপোজে দিল না। আমরা হলে পারতাম। বুদ্ধ পেরেছেন কেন? তিনি কৌশলী। এই কারণে তিনি কৌশলী। আপনিও ভাবনা ভালো করে করবেন, আপনার কৌশল উৎপন্ন হবে। আমার কাশি এখানে আসে, এটা একটা কৌশল। কাশি আসে, কিন্তু সেটাকে আমি চেষ্টা করছি, ঘুরে ফিরে চেষ্টা করছি যাতে না আসে, বুঝছেন? হয়তো সব কিছু পাচ্ছি তা নয়, কারণ সব কৌশলের মধ্যে আমার পূর্ণতা নাই, কেমন? কিন্তু বুদ্ধের সব কৌশলের মধ্যে পূর্ণতা ছিল, বুঝেছেন? আমার পূর্ণতা নাই, আপনার পূর্ণতা নাই। আমাদেরকে সেই প্রশিক্ষণটা নিতে হবে কৌশলী শিক্ষা করার জন্য, যেটার দ্বারা ধর্ম চর্চা করা যায়, যেটার দ্বারা জ্ঞান চর্চা করা যায়, যেটার দ্বারা প্রজ্ঞা চর্চা করা যায়। বুদ্ধ কি কি চর্চা করেছিলেন? কি কি চর্চা? বুদ্ধাত্মাচার্য, জ্ঞাতাত্মাচার্য, আর কি? লোকাত্মাচার্যান্তি তিস্সু চরিয়ায়ু পশ্চিমা ভাবে গব্বু কান্তিং জাতি অবিনিক্কমনং পদারাচর্যং বোধিপাল্লঙ্কে মার বিজয়ং সব্বඤ্যুতা জ্ঞানাপতিবেদং ধম্মচক্র পবত্তনং নবলোকোত্তর ধম্মেতি। তাই না? তাহলে জ্ঞাতাত্মাচার্যং, লোকাত্মাচার্যং, জ্ঞাতাত্মাচার্যং, বুদ্ধত্মাচার্যং, তিনি লোকহিতের জন্য চর্চা করেছে, আচরণ করেছে, জ্ঞান অর্জনের জন্য আচরণ করেছে, বুদ্ধত্ব লাভের জন্য আচরণ করেছে। কত জন্ম? 4 অসংখ্য লক্ষ কল্প এই চর্চা করেছেন। পশ্চিমা ভাবে শেষ জন্মে, গব্বুকান্তিং শেষ জন্মগ্রহণ করে, জাতিং অবিনিক্কমনং শেষ জন্মে জন্ম লাভ করে তিনি অবিনিষ্ক্রমণ হয়েছিলেন, অর্থাৎ গৃহত্যাগ করেছিলেন। প্রধানাচার্যং বোধিপালঙ্কে, প্রধান চর্য বোধিপালঙ্কে মার বিজয়ং সব্বඤ্যুত জ্ঞান, মারকে বিজিত করে, মারকে পরাজিত করে জয়লাভ, তিনি নিজেই জয়লাভ করে সব্বඤ্যুত জ্ঞান, সর্বজ্ঞানে জ্ঞানী হয়ে, প্রতিবেদং ধম্মচক্র প্রবর্তনং
প্রতিলাভ করে, সর্বজ্ঞানে প্রতিলাভ করে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, নবলোকোত্তর ধর্ম। তাহলে এই চর্চা করে গেছেন, এই চর্চা করে গেছেন, আমরাও এই চর্চাটা করছি। এইদিকে তাকান, এইদিকে ভাবুন, আমি কতটুকু লোকত্ব চর্চা করতে পারছি, কতটুকু জ্ঞাতত্ব চর্চা করতে পারছি, কতটুকু বুদ্ধত্ব চর্চা করতে পারছি। হ্যাঁ, লোকত্ব চর্চা প্রচুর পরিমাণে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা অন্তরের মধ্যে পূর্ণতা করতে হয়। জ্ঞানত্ব চর্চা, আমার যে জ্ঞাতিদের প্রতি আমার করণীয় কর্তব্য আছে, প্রত্যেকজনকে মঙ্গল কামনা করার জন্য আমি জ্ঞান অর্জন করব। জ্ঞানচর্যা, আমি জ্ঞান আচরণ করব। বুদ্ধচর্যা, বুদ্ধ যেটার দ্বারা বুদ্ধ হওয়া যায় সেই আচরণটা আমি করব। এইরূপ করে আসছেন। এখন আমাকেও এইগুলো ভাবনা করতে হয়, বুঝেছেন? এগুলো ভাবতে হয়। পড়েছেন তো না? এটাই তো পড়েছেন না? হজুর না এগুলো হজুর না, রতন সূত্র হজুর না, হজুর অনব্রত ফলন পায়। আচ্ছা, ওনারা ফলন না। হ্যাঁ, পনিদানাতোপাধ্যায় তথাগতস্য দশ পারমিয়, দশ উপপারমিয়, দশ পরমার্থ পারমিয়, পঞ্চ মহাপরিত্যাগে লোকত্তচর্য জ্ঞাতত্তচরং। ফলন তো না? পড়বেন, 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 পরে রাখেন। হয়তো এই চিন্তা করিনি না, পড়েছি কিন্তু এইভাবে চিন্তা করিনি, এরকম চিন্তা করছো না? আজ জুন খোলে আমিও চিন্তা করছো না, এদিকে এদিকে চিন্তা করছো না? ও বাবা বাংলাও তো হচ্ছুন, এদিকে চিন্তা করছো না? এইভাবে চিন্তা করিবেন, বুঝছো না? হ্যাঁ, এইভাবেই চিন্তা করবেন। এটা পড়ার জন্য, বুদ্ধকে মুখস্থ দেওয়ার জন্য নয়। বুদ্ধ আইসি কি, তোমার রতন সূত্র আইসি কি, দে শোনো, তুমি শোনো। পনিদানাতোপাধ্যায় তথাগতস্য দশ পারমিয়। এখন বুদ্ধের সামনে কেন? এই কারণে নয়, এইটাকে জানার জন্য, এটাকে বোঝার জন্য। আমার জীবনে এটা কতটুকু আমি প্রতিফলন করতে পারি, প্রতিফলন ঘটাতে পারি, এই জন্য। হ্যাঁ, তবে অবশ্যই বুদ্ধের সামনে হোক, বুদ্ধের সামনে না হোক, এটা চর্চা রাখেন। মুখস্থ করার দরকার আছে, চর্চা করার দরকার আছে, কিন্তু তার চাইতেও জানার দরকার, বেশি বেশি করে জানার দরকার, এগুলো ভাবিত করার দরকার। এটা বুদ্ধ লাভ করেছেন এটার জন্য না, আমার জন্য, আমাকে লাভ করতে হবে এই জন্য। তাহলে যেটা বলছিলাম উত্তম খাদ্য, সেটা তো চলে গেছে না। এখন এই উপশিকাকে শিক্ষা দিল, উপশিকা শিক্ষা দিল, বাবনা শিক্ষা দিল। কেমন? বাবনা শিক্ষা নিয়ে উপশিকা বাবনা ঘরের মধ্যে বসে বাবনা করতে করতে উপশিকা অনাগামী পর্যন্ত লাভ করে ফেললেন। অথচ একজন বান্তিও এখনো মার্গফল লাভ করতে পারেনি। দেখছেন, বান্তিদের থেকে শিখে উপশিকা অনাগামী পর্যন্ত হয়ে গেল, আর বান্তারা এখনো কেউ মার্গফল লাভ করেনি। দেখেন, এখন অনেকেই বলতে শুনেছেন তো, অরব নইলে বাবনা শিক্ষা দিন না পারে। দেখেছেন মাঝে উঠে ফেসবুকে করে তো না, মাঝে উঠে ফেসবুকে করে তো। এখন অরহত না ফরত তো জানি, অরহত নইলে বাবনা দিন না পারে বলে
ফেসবুকের মধ্যে দেয়। এই যে এগুলো পড়ে না, সেই কারণে এই কথাটা বলতে পারছে। এগুলো জানে না, এই কারণে এই কথাটা বলতে পারছে। এগুলো যদি জানতো তাহলে এই কথাটা বলতে পারতেন না। একজন বান্তেও 500 জন বান্তের মধ্যে একজন বান্তেও এখনো মার্গফল লাভ করতে পারেনি, অথচ উপাসিকা অনাগামী লাভ করে ফেলেছে। অনাগামী ফলে মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। উপাসিকা একদিন বসে ভাবনার মধ্যেই চিন্তা করছেন, আমার বুদ্ধ পুত্রগণ তারা কে কে মার্গফল লাভ করছে আমি দেখি, কারণ প্রতিদিন বিহারে যায়, প্রতিদিন ছয়ং দেয়। উপাসিকা বুঝছেন, কেউ কেউ তো পালা ছয়ং দেয় না, পালা ছয়ং আছে না? হ্যাঁ, প্রত্যেক গ্রামের মধ্যে পালা ছয়ং আছে। কোনো কোনো গ্রামে গ্রামবাসী কম হলে সপ্তাহে পড়ে, কেউ কেউ আবার 3 দিনে পড়ে, কেউ কেউ আবার 1 মাসে পড়ে, কোনো কোনো গ্রামে 2 মাসে পড়ে, কোনো কোনো গ্রামে 2.5 মাসে পড়ে, কোনো কোনো গ্রামে আবার 3-4 মাসে পড়ে একবার। না? হ্যাঁ হ্যাঁ, বছর একবারও পড়ে। হ্যাঁ, এখানেও আবার কেউ কেউ পালা ছয়ং দেয় বিহার কমিটিকে, কেউ কেউ পালা ছয়ং দেয় সমাজকে। খুব কম মানুষ বান থেকে পালা ছয়ং দেয়। এটা ঠিক আছে? তুমি জানো, কেউ কেউ পালা ছয়ং দেয় কমিটিকে, কেউ কেউ পালা ছয়ং দেয় সমাজকে, কেউ কেউ পালা ছয়ং দেয় বান থেকে। কিরকম? কেউ কমিটির ভয়ে পালা ছয়ং দিতে হয়, দিচ্ছে, বুঝছো? কেউ আবার সমাজের ভয়ে পালা ছয়ং দিতে হচ্ছে, দিচ্ছে। দেখেন, অথচ বছর একবার পড়লেও কিন্তু যারা এভাবে কমিটিকে দেয়, যারা ওই সমাজকে দেয়, তাদের অভাব সেদিন হয়ে যায়, তাদের অভাব সেদিন হয়ে যায়। আর কোনো কারণে যদি বান্তে যদি বলতে না পারে, তাহলে তো বান্তের উপরে খবর আছে, খবর আছে। বছরে একবার পড়লেও তাদের বর হয়ে যায় পালা ছয়। হয় না এরকম? প্রত্যেক গ্রামে আছে একজন না একজন থাকবে এরকম, একজন না একজন ব্যতিক্রম মানুষ থাকবে। কিছু কিছু আছে কখন পালা ছয় আসবে আগে ভাগে বানতে, আর অমুক দিনে পালা ছয় বলছি, এখানে অনেক আসন না আসে করে যেই খুশি হয়, বাবা হদে একখানা ছয় দিতে যুগ ভালো হয়ে হদে না, একটা ছয় দিতে যুগ বানতে। অন্য সময় ফাং করে যে আরা দিন না পারি, ছয় দিন না পারি, খদে বানতে 2 মাস 2.5 মাস একবার ছয় দিতাম, 4 দিয়ে তো ছয় দিন না পারি। এখন স্বাভাবিক বড় বান থেকে সবাই পেতে চায় না? হ্যাঁ, এখন বড় তারপরে বানতে এখানে অনেক কি খাইতে পছন্দ করে, এখানে হন না। এখন বানতে কিছু বললো না, ওই যারা মাঝে মধ্যে কোনো কোনো আছে বিহারে বেশি যায়, বান্তের সাথে বান্তারা কি না খায় কি জানে, তাদের কাছে জিজ্ঞেস করে পালা ছয়ংটা দেয়। অনেক দূরে তো, তারা পাশাপাশি আসতে পারে না, অনেক দূরে, এই কারণে। কিছু কিছু মানুষ আছে পালা ছয়ং দেয়ও, তারপরেও আবার ওই বান্তের সুখে দুঃখে থাকে, কি লাগে কি না লাগে এগুলো দেয়। হ্যাঁ, এখনো কিছু কিছু আছে পালা ছয়ং না থাকলেও দেয়, না থাকলেও দেয়। প্রতিদিন সকালে কিছু নিয়ে যায়, দুপুরে কিছু নিয়ে যায়, সকালে কিছু নিয়ে যায়, দুপুরে কিছু নিয়ে যায়, এরকমও প্রায় বিহারের মধ্যে আছে। এই কারণে ছয়ংটা মনেরটা দেখেন, মনটাকে দেখেন, বছরে একবার পরেও মনে প্রাণে বান্তেদেরকে ছয়ং দিতে পারে না। কেন? শ্রদ্ধা দুর্বল, শ্রদ্ধা দুর্বল, দানে বিশ্বাস করে না, এই কারণে দানে বিশ্বাস করে না। কিন্তু এই উপাসিকা ওই যে প্রতিদিন সকাল দুপুর নিয়ে যায়, ছয়ং নিয়ে যায়, বিকালে নিয়ে যায় পানীয়, নিশ্চয়ই একটু পয়সাওয়ালা থাকবে না? সকাল দুপুর ছয়ং নিয়ে যায়, বিকালে পানীয় নিয়ে যায় বিহারের মধ্যে। এই কারণে বান্তেদের সাথে একটা সখ্য। হ্যাঁ, তো এখন উপাসিকা ভাবনা বসে দেখলেন
বান্তেরা বুদ্ধপুত্র এখনো কেউ মার্গফল লাভ করতে পারেনি, কেউ মার্গফল লাভ করতে পারেনি। বান্তেদের থেকে শিক্ষা করে আপনারাও ছক্কা মেরে দিতে পারেন, বুঝছেন? চাইলে আপনারাও ছক্কা মেরে দিতে পারেন। তাইলে এখন চিন্তা করছেন কেন বান্তেরা এখনো মার্গফল লাভ করতে পারছেন না। দেখলেন ও বান্তেদের তাদের মনের অনুযায়ী খাবার পায় না, মনের অনুযায়ী খাবার পায় না, এই কারণে মার্গফল লাভ করতে পারছে না। কারণ মনের অনুযায়ী খাবার না পাওয়ার কারণে চিত্ত প্রশান্তি হয় না, চিত্ত প্রশান্তি না হওয়ার কারণে পারছে না। প্রচুর পরিমাণে বীর্য আছে। 500 জন বান্তে তারা সকালে এই পিণ্ডাচরণ করে একত্রে খায়, খাওয়ার পরে যার যার জায়গায় চলে যায় বনের মধ্যে। একসাথে 2 জন থাকে না, একজনই থাকে। কেন? কথা না বলার জন্য। কারোর সাথে কেউ যেন কথা বলতে না হয়, এই কারণে। কেউ যদি অসুখ হয়, কোনো সমস্যা হয়, সে বিহারে গিয়ে ঘন্টা বাজাবে, ঘন্টা দেওয়ার সাথে সাথে বান্তে সবাই চলে আসবে, সেবা করবে। হ্যাঁ, তো এত প্রচেষ্টা করার পরেও তারা মার্গফল লাভ করতে পারছে না। উপশিকা দেখলেন ও খাবারের অভাব। তখন কোন কোন বান্তে কি কি পছন্দ করে একেবারে নির্দিষ্ট করে উপশিকা এইভাবে, সবার জন্য তো দিতে পারে না, কমপক্ষে 5-6 জন 10 জনের জন্য তো দিতে পারে। এইভাবে ব্যবস্থা করলেন। আশেপাশে কিছু যারা আছে তাদেরকেও, তার বন্ধু বান্ধবী আছে, কিছু তার আত্মীয় স্বজন আছে, তাদেরকেও বলে এইভাবে বান্তেদেরকে, এই আজকে তুমি এইটা নাও, তুমি এইটা নাও, তুমি এইটা নাও, তুমি এইটা নাও, আমি এইটা নিব, এইভাবে দিলেন। দেখলেন যে বান্তেকে যে খাবারের জন্য যেই খাবার দিচ্ছে তাদের পছন্দ মতো উপশিকা জানে, মন দিয়ে উপশিকা জানে কে কে কোন খাবার পছন্দ করে। এইভাবে দিতেই দেখি যেই বান্তেরা খায় তারা মার্গফল লাভ করে, যেই বান্তেরা খায় তারা মার্গফল লাভ করে। এমন করে 500 জন সবাই সকল বান্তে মার্গফল লাভ করে একেবারে অরহত, সবাই অরহত লাভ করলেন। দেখেন খাবারেরও ভালো একটা প্রয়োজন, বুঝেছেন? হ্যাঁ, এই কারণে আমরা কখনো বলি না যে বাবনা করতে নিরামিষ খেতে হবে। আপনারা তো আগে জানতেন না, বাবনা করা মানে নিরামিষ খেতে হবেই হবে না। আমরা বলি না নিরামিষ খেতে হবে, বলি না। যেটা পারেন সেটা দেন। পারলে মাঝে মধ্যে বলি একেবারে সবসময় নিরামিষ, কেউ যদি করতে চায় নিরামিষ সবসময় দিয়েন না, মাঝে মধ্যে আমিষ করেন। কেন? শরীরের মধ্যে আমিষের দরকার আছে, এই শরীরের মধ্যে আমিষের দরকার আছে, তাই না? তাইলে এই যে তারা মার্গফল লাভ করার পরে এখন তারা চলে গেলেন বুদ্ধের কাছে। বুদ্ধ জেনেও জিজ্ঞেস করেন, বুদ্ধ ভিক্ষু সংঘকে জিজ্ঞেস করেন, তোমরা কেমন ছিলে? বান্তে আমরা খুব ভালো ছিলাম। কেমন করে তোমরা মার্গফল লাভ করতে পারলে? তখন বান্তেরা বলেন, বান্তে আমরা তো কোনো রকমে মার্গফল লাভ করতে পারছিলাম না, এত চেষ্টা করার পরে মার্গফল লাভ করতে পারছিলাম না, কারণ আমাদের মনের মতো খাবার পাচ্ছিলাম না। সেই উপশিকা অমুকের মা সমুকের মা আছে না, প্রত্যেক বিহারের মধ্যে একটা মা আছে তো, অমুকের মা সমুকের মা, দনাইয়ার মা, খনাইয়ার মা, না এরকম মা আছে তো না? একটা না একটা মা থাকে এরকম। অমুকের মা সেই আমাদেরকে আমাদের মনের মতো খাদ্য দিয়েছিলেন, তখন আমরা মার্গফল লাভ করেছি। যেটা চাই আমরা মনে যেটা চাই সেটা এনে দেয়, মনে যেটা চাই সেটা এনে দেয়, এইভাবে মার্গফল লাভ করেছি। সেখানে আরেকজন ভিক্ষু ছিল,
মানে সেদিন ওখানে যায়নি এরকম ভিক্ষু একজন, মার্গ লাভ করতে এখনো মার্গ লাভ করেনি, নতুন প্রবজিত। সে শুনে চিন্তা করছে, বারে বাস সেখানে গেলে তো ভালো হয়, হ্যাঁ আমার মনের মতো খাবার পাবো তো। এখন বুদ্ধের কাছে গিয়ে ভিক্ষুরা তখন গেলেন, বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করেন, বুদ্ধ ভগবান আমি সেই জায়গাতে গিয়ে ভাবনা করব। ভাবনা মূলত ভাবনা করার জন্য নয়, খাবার জন্য, বুঝছেন? ভাবনা করার জন্য নয়, খাবার জন্য। কারণ সেখানে তো ফাইদে ফাইদে খাবার পাবে, সেই কারণে ফাইদে ফাইদে খাবারের জন্য এই ভিক্ষুটি এখন সেখানে গেলেন। যেই দিন যেটা চিন্তা করে সেটা এনে দেয় উপশিকা। যেদিন ও আজকে একটু যদি মরিচ পাইতাম, তাহলে বাইতে মরিচ পাইতাম ভালো হইতো, বাইতে মরিচ এনে দেয়। আজকে একটু যদি ডিমবাজি পাইতাম ভালো হইতো, ডিমবাজি এনে দেয়। আজকে একটু যদি অমুক পাইতাম এনে দেয়। যেটা যেটা মনে মনে চিন্তা করে সেটা এনে দেয়। কতদিন খেয়ে মাস 2 মাস খাওয়ার পরে চিন্তা করছেন, আরে বাবা আমি যেটা মনে মনে চিন্তা করি উপশিকা এনে দেয়, তাহলে তো আমি যেই লোভের কারণে এখানে আসছি এটা উপশিকা জানে। আরে আরে এটা তো আমার শেষ হয়ে গেল। না 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 না, আর থাকবো না এখানে। লজ্জায় এখন যে আমি তো লুবি, এখানে খাবার জন্য আসছি, উপশিকা তো জেনে ফেলেছে। আরে আর থাকবো না, পালিয়ে গেল। কোথায়? যেত বনবিহারে পালিয়ে গেল। বুদ্ধ বলছেন, কি ভিক্ষু তুমি চলে আসছো কেন? বর্ষা শেষ হয়েছে না বানতে? তাহলে কেন আসছো তুমি? ভানতে আমার মনের কথা উপশিকা জানে, আমি যে সেখানে খাবার জন্য গেছি, এটা তো লজ্জার বিষয় বানতে, এই কারণে পালিয়ে আছে। এই ভিক্ষু তুমি যাও, তুমি খাবারের জন্য গেছো। এখন উপশিকা যেহেতু জানে, উপশিকার মনের মতো তুমি তৈরি করো। উপশিকা তোমার মনের মতো খাবার দেয়। এবার তুমি উপশিকা যেতে চাই, আমার বুদ্ধ পুত্র তারা যেন মার্গফল লাভ করে, এটা চায়। তুমি এটা প্রচেষ্টা করো, যাও। এখন বুদ্ধ পাঠিয়ে দিচ্ছে, নাও বলতে পারি না। শেষ পর্যন্ত বলে, মরলে মরুক বাঁচলে বাঁচুক, আমি এখন প্রচেষ্টা করতে চাই। প্রচেষ্টা করে তাড়াতাড়ি তিনিও অরহত বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ঠিক এইভাবে এখন বলবো বান্তারা আপনাদেরকে চেষ্টা করে আমাদের এই কি জ্ঞানালঙ্কার বানতে। হ্যাঁ, আর এক অতিথি আপ্যায়ন, হ্যাঁ ব্যাগও দিয়ে দিব। হ্যাঁ তোমার বিছানা চাই হলে তোমার ইতর বিছানা দিয়ে দিব না। খুব ভালো না জ্ঞানালঙ্কার বানতে। তিনি সবকিছু দিচ্ছেন কেন? আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। বানতে এখানে আপনাদেরকে বলে গেলেন, ও আরে তো ভয় দেখা পেলেন, ও আইও রে বাবা না গরিব বেলা শোন। আর ওখানে গিয়ে বলে সাইও কাই তার কি লাইব কেনা সাইও, আর হ্যাঁ কি অভাবত আছে, কি রাখবো আর কেনা স আবার বলে গেলেন। দেখছেন, তাইলে আপনাদের আশা পূরণ করার জন্য বান্তারা প্রচেষ্টা করেন। এখানে যারা সেবক সেবিকা আছে তারা প্রচেষ্টা করেন আপনাদের আশা পূর্ণ করার জন্য। এখন আপনারাও করবেন তাদের আশা পূর্ণ করার জন্য। হ্যাঁ, তাদের আশা কি? বান্তাদের আশা কি? আপনারা ভালো করে ভাবনা করুক, তাই না? আপনারা ভালো করে ভাবনা করুক, এই কামনা করে। দেখেন, এই কারণে বলছে প্রশান্তি বুজ্জাঙ্গ যদি বর্ধন করতে হয়, উৎপন্ন করতে হয়, খাবারেরও দরকার হয়। কেমন? আরেকটা দরকার, সেটা হচ্ছে সুখদায়ক ঋতু সেবন। সুখদায়ক ঋতু সেবন মানে যার যার শরীরে, এক একজনের শরীরে এক এক ধরনের। কেউ শীতকালকে ভালো লাগে, কেউ বর্ষাকে ভালো লাগে, বর্ষাকালকে ভালো লাগে, কেউ আবার গ্রীষ্মকালকে ভালো লাগে, তাই না? হ্যাঁ, তাইলে এই অনুযায়ী তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনারা কোন কালকে ভালো লাগে তা আমি জানি না। হ্যাঁ, এখানে কি শীত বেশি করে, গরম বেশি লাগে? আচ্ছা, আপনাদের কোনো সমস্যা হয় না তো? আচ্ছা,
শুধু মশা একটু সময় ঝামেলা করে না। মশাকে তো আর কিছু বলা যাবে না। হ্যাঁ, মশারি দিলেও এখন মশা কামড়াই না। আচ্ছা, হয় না, খা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাই এখন এই মশাকে তো কিছু বলা যাবে না। এখন মশা তো আমাদের কথা শুনবে না। ওই মশা আইন পাবো না, বসে ঠিক না হওয়া হয়েছে, এখন এই কথা তার শুনবে না মশা। তাই না, এখন আমাকে যতটুকু আছে ততটুকুর মধ্যে সুখদায়ক ঋতু তৈরি করতে হবে। কেমন সুখদায়ক ঋতু তৈরি করতে হবে? এখন সিদ্ধার্থ বৈশাখী পূর্ণিমায় বুদ্ধত্ব লাভ করেছে না? ঠিক আছে তো না? বৈশাখী পূর্ণিমায় বুদ্ধত্ব লাভ করেছেন। দেখেন, বৈশাখী পূর্ণিমা বুদ্ধত্ব লাভ করার পেছনেও একটা কারণ আছে। হ্যাঁ, সেটা বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বসন্তের পরে গ্রীষ্ম আসে না? ঠিক আছে না? বসন্তের পরে গ্রীষ্ম আসে। তো বসন্তের মধ্যে কিছু কিছু শীত থাকে, একটু একটু শীত থাকে, একটু একটু গরম আসে না? গ্রীষ্মকালে কিন্তু গরম বেশি হয়ে যায়। আবার বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, তাইলে অত্যন্ত গরমও নয় এটা। তখন অত্যন্ত গরম হবে যখন বৈশাখ মাসের শেষের দিকে, জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে প্রচুর পরিমাণে গরম হবে। তখন গ্রীষ্মের প্রখর রৌদ্র তখন হয়, একেবারে এই বিলগুলো ফেটে যায়, ফেটে বাক বাক হয়ে যায়। এখন তো এগুলো দেখা যায় না, বিল ফাটা এখন দেখা যায় না। তখনকার দিনে বিল ফাটা দেখা যেত। তাইলে এই যে সেই সময় সিদ্ধার্থের শরীরের জন্য দেহ ধাতুর সাথে একটা ঋতুর সাথে মিলন ঘটেছিল এবং একটা সুখদায়ক একটা ইচ্ছাপথের প্রয়োজন হয়। ইচ্ছাপথ কেউ সংক্রমণ হাঁটার ইচ্ছাপথের মধ্যে মার্গফল লাভ করে, কেউ বসার ইচ্ছাপথে মার্গফল লাভ করে, কেউ শোয়ার ইচ্ছাপথে মার্গফল লাভ করে, কেউ আবার দাঁড়ানো ইচ্ছাপথে মার্গফল লাভ করে। বুঝেছেন? তাহলে বুদ্ধ কর্তৃক বুদ্ধরা বসা ইচ্ছাপথে মার্গফল লাভ করেন, অর্থাৎ বুদ্ধত্ব লাভ করেন। এই বসার ইচ্ছাপথে এবং একটা প্রাকৃতিক বাহ্যিকভাবে একটা উপাদান, কখন সন্ধ্যায় যখন বসেছিল সিদ্ধার্থ, নির্দিষ্ট একটা জায়গায় দরকার হয়, জায়গার প্রয়োজন হয়। বুঝেছেন? জায়গা না হলে তাও কিন্তু হওয়া যায় না। যখন জ্ঞানালঙ্কার এই তুলাবাড়িয়া ছিল, এত মানুষের সাথে সমাগম ছিল না। তুলাবাড়িয়া আর মাইনি তার প্রিয় ছিল, আর তুলাবাড়িয়াবাসীও জ্ঞানালঙ্কার প্রিয়, মাইনিবাসী জ্ঞানালঙ্কার প্রিয়, তাই না? কি বলেন? হ্যাঁ, মাইনিবাসীরা বলতে পারবে আর কি। তুলাবাড়িয়া থেকেও মাইনি গিয়ে শাসন করে। জ্ঞানালঙ্কার একটা পাওয়ার ছিল, অর্থাৎ সবাই ভালোবাসে জ্ঞানালঙ্কারকে, আমরাও ভালোবাসি। বুঝছেন? জ্ঞানালঙ্কারকে কিছু বলতে আমার কোনো মনের মধ্যে সংকোচ লাগে না। এই বেলা লাগিব কোনো কিছু সংকোচ লাগে না মনের মধ্যে, বলে দিতে পারি। কারণ তার মনকে বেশি না চিনলেও কিছু না কিছু চিনি, এই কারণে বলতে পারি। সবাইকে সব কথা বলা যায় না।
ঠিক একটা বাহ্যিক উপাদানের দরকার হয়, স্থান। এই যে অক্সিজেনের মধ্যে এখন আসছে, যত এখানে উন্নত মানুষের সাথে দেখা হয়েছে জ্ঞানালঙ্কার, আগে অনুন্নত আমি বলবো না, কিন্তু গ্রামের চাইতে শহরের মানুষ আরো উন্নত, তাদের অর্থ উন্নত, মন উন্নত। তারা এখানে সমাজ নাই, গ্রামের মধ্যে সমাজ, বিভিন্ন কিছু সেখানে ঝামেলা আছে, এখানে ঝামেলা এগুলো নাই। এই কারণেও শহরের মানুষ উন্নত। উন্নত মানুষের সাথে এখন তার উঠা বসা, এটা একটা স্থান। এখানে এই কারণে একটা স্থানও দরকার, স্থান, কাল, পাত্র, তিনটা দরকার না? স্থান, কাল, পাত্র, তিনটা দরকার। সিদ্ধার্থের মধ্যে একটা স্থানের প্রয়োজন হয়েছিল, যেটা যেই স্থানে বসে বুদ্ধত্ব লাভ করবে, যেই কালে বুদ্ধত্ব লাভ করবেন, হ্যাঁ, যে উপাদানে বুদ্ধত্ব লাভ করবেন, পাত্র, যে উপাদানে বুদ্ধত্ব লাভ করবেন। তাহলে যখন বসছিল পূর্ব দিকে মুখ করে, যখন বসছিল, এইদিকে সূর্য ডুবছে, পশ্চিম দিকে সূর্য ডুবছে, পূর্ব দিকে চন্দ্র উদিত হচ্ছে। হ্যাঁ, পূর্ণিমার মধ্যে এরকম হয় না? এদিকে সূর্য ডুবে, এদিকে চন্দ্র উঠে, একেবারে পূর্ণ চন্দ্রিমা উঠছে। সেই বুধিবৃক্ষের পাশে নৈরঞ্জনা নদী উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছিল। বেশি জল নেই, জল কম, অল্প জল, কিন্তু স্রোত বেশি। অল্প জলে যখন স্রোত বেশি হয়, তখন জলগুলো বেশি নাচে। হ্যাঁ, জলগুলো বেশি নাচে। এই নাচার মধ্যে যতই সূর্য ডুবে, ততই চন্দ্র প্রখরতা বাড়ে, যতই সূর্য ডুবে চন্দ্রের আলো তত বাড়ে। আলো বেড়ে সেই আলোটা পড়েছে কোথায়? নৈরঞ্জনা নদীর জলে। একদিকে সোজাসুজি চন্দ্রের আলো মুখে পড়ছে, অন্যদিকে নৈরঞ্জনার সূর্যের আলো, চন্দ্রের আলো সোজাসুজি পড়ছে, অন্যদিকে নৈরঞ্জনার জলে পড়ে, সেটা প্রতি আলো কিরণ মুখের মধ্যে, শরীরের মধ্যে লাগছে। উপাদানটা এত প্রশান্তিদায়ক, এটা যেই এই অবস্থানে যাবে না সেই বলতে পারবে না। কখনো কি আপনাদের এরকম হয়েছে? হ্যাঁ, চন্দ্রের সাথে এরকম কখনো কি হয়েছে? হয়নি, আমার জীবনে হয়েছে। কারণ আমি চেঙ্গি নদীর পাশের মানুষ। চেঙ্গি নদী, খাগড়াছড়ি গেলে আপনারা চেঙ্গি নদী শুনবেন, বুঝেছেন? হ্যাঁ, ওনারা নন বলবো না, ওনারা যাইবেন দেরি নদী বাঁশ ভাড়া করন, বেগুনে বাঁশ ভাড়া করন, জল খানা খাইতে কোনো অসুবিধা নাই, ফোন করে দিবে, এই খানা রান্না করেছি দেরি, 100 জনের 100 জন রান্না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন খালের পাশে এরকম উদীয়মান, বিশেষত নাতিশীতোষ্ণ, অর্থাৎ শীতকাল আসছে, আবার শীত নাই, এরকম এই অবস্থাতে এত ভালো লাগে। আমি তো এরকম, আমি আপনাদেরকে বললাম না, একাই চলে যেতাম বিলের মধ্যে, অল্প বয়সী একাই চলে যেতাম, এটা একটা সংস্কার। একাই চলে যেতাম বিলের মধ্যে, ওই চন্দ্র উপভোগ করার জন্য, চন্দ্রিমা স্নান করার জন্য, জ্যোৎস্নার স্নান। হ্যাঁ, জ্যোৎস্নার স্নান করেছ কখনো? রমি করেছ জ্যোৎস্নার স্নান? জ্যোৎস্নার স্নান করেছ? কোথায় করেছ?
হ্যাঁ, গ্রামে গ্রামে তো এখন বিদ্যুতের লাইট আছে। জ্যোৎস্না স্নান কেমন করে করছো? হ্যাঁ হ্যাঁ, উঠানে। আমি মাঝে মধ্যে কি করি, আমার এখানেও আমি সমস্ত লাইট টাইট অফ করে দিই। অফ করে দিয়ে আমি খালের মধ্যে যাই। এখনো তো আমি খালের পাশে, হালদা খালের পাশে। এটা আমি উপভোগ করতে পারি। অর্থাৎ সরাসরি চন্দ্রের আলো আসছে, আবার জলের মধ্যে পড়ে, জলের থেকে আলো কিরণ আবার গায়ের মধ্যে পড়ছে। এতই ভালো লাগে, এতই ভালো লাগে, এত আনন্দ লাগে। ঠিক এইভাবে যখন অবস্থান, তখন প্রীতি প্রসদ্ধি উৎপন্ন হয়, উৎপন্ন হবার বিষয়, এবং প্রীতি প্রসদ্ধি বর্ধন হবার বিষয়। দেখেন, সেই সময়ে সিদ্ধার্থের মানসিক এত প্রবল হয়েছে, এত শক্তি, এত বীর্যারম্ভ হয়েছে, তখন তিনি বললেন, এই আসনে আমি যে বসেছি, এই আসনে আমি বসেছি, যতক্ষণ পর্যন্ত বুদ্ধত্ব লাভ না করি ততক্ষণ পর্যন্ত আসন ছেড়ে যাব না। হয় আমার বুদ্ধত্ব লাভ, নয় আমার মরণ, দুটোতে একটি হবে। মানসিক শক্তি বৃদ্ধি না হলে এইভাবে কেউ প্রতিজ্ঞা করতে পারে না, কেউ প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে না। মানসিক শক্তি সম্পন্ন হলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন। দেখেন তাহলে এখানে কি কি হয়েছে? এখানে সুখদায়ক কি হয়েছে? সুখদায়ক ঋতু সেবন। কেমন? সুখদায়ক ঋতু সেবন। বিশেষত এই বৈশাখ মাসে প্রথম দিকে এই সূর্য ডুবালে গরমগুলো চলে যায়, তাই না? গরম থাকে না, আবার ঠান্ডাও নয়, এরকম তো না? তখন বসে তিনি যে লাভ করলেন, এটা হচ্ছে ইজ্জাপদ, সুখ ইজ্জাপদ সেবন, সুখ ইজ্জাপদ সেবন। এই তখনই তিনি মধ্যস্থ প্রয়োগ করেছিলেন। মধ্যস্থ প্রয়োগ কি? তার মনের মধ্যে উৎপন্ন হয়েছিল, এতদিন আমি প্রচেষ্টা করেছি, সবাই জানতো এই শরীরকে নিপীড়ন করলে, শরীরকে দুঃখের পর দুঃখ দিলে মার্গফল লাভ করে, এটাই সবার মধ্যে বিশ্বাস ছিল। আমি প্রচেষ্টা করেছি, আমার মতো দুঃখ চর্চা কেউ করেনি। দুঃখাত্যাচারিয়াং, এরকম দুঃখ চর্চা আছে না এই রতনসূত্রের মধ্যে? কি কি আমি তো বলে যাই। না, এখানে দুঃখত্যাচারী নাই। হ্যাঁ, দুঃখ চর্চা, সমচর্চা, দমচর্চা, এরকম একটা চর্চা আছে। কেমন? তাহলে দুঃখ চর্চা যত, মানে এই দুঃখ চর্চা আমার মতো আর কেউ আগেও করেনি, ভবিষ্যতেও করবে না। আমি করেছি, এত কষ্ট আমি করেছি। দুঃখাত্যাচারিয়া, এতই আমি দুঃখ কষ্ট করেছি, শরীরকে নিপীড়ন করেছি, তাতেও মার্গফল লাভ করেনি, কিছুই হয়নি। আর জন্মান্তরে কামসেবন করে এসেছি, তাও মার্গফল লাভ করতেই পারিনি। তখন মনে পড়ল, ওই যে যখন ছোট্ট ছিলাম, বাবার কোলে বসে যখন আমি জম্বু বৃক্ষের নিচে বাবা আমাকে রেখে রাস আসনে বসিয়ে আমাকে রেখে যখন হলাকর্ষণ করতে গিয়েছিল। কেমন? হলাকর্ষণ তো বোঝো না? হাল কর্ষণ করতে গিয়েছিল। যখন হাল কর্ষণ করছিলেন, তখন
ফালের মাটি যখন ফাঁক হচ্ছিল, সেখান থেকে পোকামাকড় বেরিয়েছিল। পোকামাকড়গুলো খাবার জন্য ব্যাঙ এসে পড়লো, ব্যাঙগুলো পোকামাকড়কে খাচ্ছে। ব্যাঙ যখন পড়লো, ব্যাঙকে খাবার জন্য সাপরা আসছে, সাপেরা ব্যাঙকে খাচ্ছে। সাপকে যখন দেখলো পাখিরা আসছে, পাখিরা সাপকে খাচ্ছে। এটাই দেখে ছোট্ট সিদ্ধার্থ মনের মধ্যে একটা ভয়ঙ্কর উৎপন্ন হলো, ভয় ভয় বাপ, আরে বাবা, যত মগের মুল্লুক আমাদের না তখন ছিল না মগের মুল্লুক। এখন বাংলাদেশে মগের মুল্লুক নেই, এখন মপ আছে, মপ না, এখন বলে মপ। আগে ছিল মগের মুল্লুক, এখন আছে মপ। মগের মুল্লুক হারিয়ে গেছে। আর কত কিছু দেখবো জানি না, বেঁচে থাকতে হবে এগুলো দেখার জন্য না, দীর্ঘদিন বেঁচে থাকতে হবে এগুলো অভিজ্ঞতা অর্জন করার জন্য। কত ধরনের এখন বাসা আসছে, এখন মপ আসছে। তাইলে এখন দেখলেন সিদ্ধার্থ, এটাই হচ্ছে মগের মুল্লুক, মপ। যারা শক্তি আছে দুর্বলকে ধরে মারছে, দুর্বলকে খেয়ে ফেলছে। এটাই তো না আমাদের দেশে, এটাই তো চলছে এখন। যারা শক্তি আছে দুর্বলকে খাচ্ছে না, এটাই তো আমাদের দেশে চলছে এখন। এটা দেখে যারা শক্তি আছে তাদের প্রতি মনের মধ্যে বিদ্বেষ উৎপন্ন হয়েছিল, যারা দুর্বল তাদের প্রতি প্রচুর পরিমাণে স্নেহ উৎপন্ন হয়েছিল। কার? সিদ্ধার্থের। পোকামাকড়ের প্রতি প্রচুর স্নেহ, যখন ব্যাঙের প্রতি কিন্তু তীব্র হিংসা, দেশচিত্ত। আবার ব্যাঙকে যখন সাপ ধরে খাচ্ছে, ব্যাঙের প্রতি তখন প্রচুর স্নেহ উৎপন্ন হয়েছে, সাপের প্রতি তীব্র বিদ্বেষ চিত্ত উৎপন্ন হয়েছে। আবার ব্যাঙকে যখন সাপ ধরে খাচ্ছে, সাপের প্রতি তীব্র বিদ্বেষ। সাপকে যখন পাখি ধরে খাচ্ছে, এখন পাখির প্রতি তীব্র বিদ্বেষ, সাপের প্রতি তীব্র স্নেহ। পরক্ষণে চিন্তা করলেন, না এটা তো নয়, এটা ব্যাঙ পোকামাকড় খাচ্ছে তার জীবিকা নির্বাহের জন্য, কারণ তার খাদ্যই এটা, বেঁচে থাকার জন্যই সে খাচ্ছে, বেঁচে থাকার জন্য সে খাচ্ছে। আবার দেখছেন না, সাপে ব্যাঙকে খাচ্ছে, সেও বেঁচে থাকার জন্য, তার জীবন জীবিকার জন্য। পাখি সাপকে খাচ্ছে, তাও জীবন জীবিকার জন্য। আহা, এমন ভাবে প্রাণী, এইভাবে যদি প্রাণী হয়, তির্যক হয়, তাহলে তো এইভাবেই চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা কখনো শেষ হবার মতো নয়, কখনো শেষ হবার মতো নয়। অশেষা দুঃখাং অশেষা সংসারাং, অশেষ সংসার, অশেষ দুঃখ। এবমে তস্যা কেবলস্যা দুঃখ খণ্ডস্যা সমুদয় হতি। এইভাবে কেবল দুঃখ স্কন্ধ উৎপন্ন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, কখনো শেষ হবে না। তখন মনে পড়ল, সব্বে সত্তা কাম্যস্যাকা, জগতের সকল প্রাণী কর্মের অধীন। এটাকেই বলা হয় উপেক্ষা। তখন উপেক্ষা চিত্ত উৎপন্ন হয়েছিল। কি? বিদ্বেষের প্রতি উপেক্ষা, অতি স্নেহের প্রতিও উপেক্ষা। কেমন? অতি স্নেহের প্রতি উপেক্ষা, অতি ভালোবাসার প্রতি উপেক্ষা, অতি বিদ্বেষের প্রতিও উপেক্ষা। স্নেহ নেই এমন নয়, স্নেহ আছে। আমরা মা জাতিরা, তাদের স্নেহ বেশি, অত্যন্ত স্নেহ বেশি। বাবার জাতির চাইতে মায়ের জাতি স্নেহ বেশি। এই কারণে তাদের আবার হিংসাও বেশি। বুঝেছেন কেন? অতি স্নেহের কারণে হিংসা।
এটা আমার থাকবে, আর কারো হতে পারবে না। এটা নারীদের মধ্যে বেশি। আমি একে প্রাণ কাটিয়ে দেব, প্রাণ কাটিয়ে খাবার দেব। এটা মাতৃজাতিরা এইভাবে কামনা করে। এই কারণে এর কেউ যদি আঘাত করে, সাথে সাথে সাপের মতো ফুঁসে ওঠে, বুঝছেন? এই কারণে হিংসা বেশি। ঠিক যখন অতি স্নেহ হয়, তার বিপরীতে একটু বিপরীত হলে অতি হিংসা উৎপন্ন হয়। যখন অতি স্নেহ উপেক্ষা হলো, হিংসাটাও উপেক্ষা হলো। এই উপেক্ষা যখন হলো, তখন চিত্ত হলো প্রশান্তি। বুঝেছেন? একে বলে যখন প্রশান্তি হলো, প্রশান্তির মধ্যে তিনি ভাবনা করে প্রথম সমাধি লাভ করেছেন, প্রথম ধ্যান লাভ করেছিলেন। তখনই চিন্তা করলেন, আমি তো তখন সবকিছু খাচ্ছিলাম, তখন কেমন করে প্রথম ধ্যান লাভ করেছি? এটা একমাত্র মনের গতি, মনের মধ্যস্থতা যদি হতে পারে, তাহলে সম্ভব। এই মাজ্জিমা প্রতিপদা, হ্যাঁ, মাজ্জিমা প্রতিপদা চাক্ষুকরণে জ্ঞানকরণে উপাসমায় অভিজ্ঞায় সম্বোধায় নিব্বানায় সংবর্ততে। মধ্যম প্রতিপদা যদি গ্রহণ করে, তাহলে চক্ষুকরণ, জ্ঞানকরণ, হ্যাঁ, তারপরে চাক্ষুকরণী, জ্ঞানকরণী, উপাসমায়া অভিজ্ঞায় সম্বোধায়, সম্বোধের দিকে, নির্বাণের দিকে সংবর্তিত করে, সংবর্ততে। সেই মধ্যম প্রতিপদা কি? আর্য আত্মাঙ্গিক মার্গ, আর্যষ্টাঙ্গিক মার্গ। সেইয়থিদং সম্মা দিট্ঠি, সম্মা সংকল্প, সম্মা বাচা, সম্মা কম্মন্ত, সম্মা আজীব, সম্মা ব্যায়াম, সম্মা সতি, সম্মা সমাধি। এটাই আর্যষ্টাঙ্গিক মার্গ, এটাই মধ্যস্থ প্রয়োগ। এইভাবে মধ্যস্থ প্রয়োগ আমাদেরকেও করতে হবে, বুঝেছেন? হ্যাঁ, অতি ভালোবাসা এটাও কি পিছু টান, আবার অতি হিংসাটাও পিছু টান। এটাও দুঃখ বহন করতে হয়, অতি ভালোবাসা এটাও দুঃখ বহন করতে হয়। এই অতি ভালোবাসাকে বুদ্ধ বলেছেন পিয়াতো জায়াতি শোক, পিয়াতো জায়াতি বায়াং, পিয়াতো বিপ্পমোত্তস্যা নাতি শোক কত বায়াং তে। এই অতি প্রিয় যখন হয়, এই প্রিয় থেকে সুখ উৎপন্ন হয়, সুখে সন্তপ্ত হতে হয়। কোনো যদি মায়ের পুত্র মারা যায়, বাবা কোনো রকমে বলে যেতে পারে, কিন্তু মা কখনো বলে না, তাই না? মা কখনো বলে না। মা একেবারে মৃত্যুর আগেও ছেলের কথা ভেবে কান্না করে। অতি প্রিয়তার কারণে এখান থেকে সুখ উৎপন্ন হয়, এখান থেকে ভয় উৎপন্ন হয়, এখান থেকে ভয় উৎপন্ন হয়। এখন ছেলে মেয়েকে আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, কিন্তু অতি ভালোবাসা দিয়েন না, বুঝছেন? হ্যাঁ, ভালোবাসা ভিতরে কিছু রেখে দেবেন, বুঝছেন? সব কিছু বাইর করে দিয়েন না। সব কিছু বাইর করে দিলে অতি ভালোবাসায় সেই পুত্র সেই কন্যা বানর হবে। হ্যাঁ, বানর হবে। কেন? প্রশ্রয় দিয়েছে, অতি প্রশ্রয়। না বাবা লেখাপড়া, মা আমার হাত ব্যথা করে লিখলে, আরে ঠিক আছে বাবা লিখিস না, হাত ব্যথা করছে এখন লিখিস না। এখন পড়তে গেলে মা আমার মাথা ধরে, মাথা ঘুরে, পড়তে দিলে মাথা ঘুরে, এমনি হলে মাথা ঘুরে না, সারাদিন খেলে, পড়তে দিলে মাথা ঘুরে, তাই না? তখন মাঝে মধ্যে তোর মাথা ঘুরে নেয় বাইর জুম করতে হয় না, মাথা ঘুরে বের করতে হয়। তখন মনের প্রচুর পরিমাণে আদর্শ থাকবে, কিন্তু বাহ্যিক মাঝে মধ্যে কিছু এইভাবে দেখাতে হয় মানুষ করার জন্য,
কারণ মধ্যম প্রতিপদা, অতি কিছু নয়, হ্যাঁ, অতি উঁচু হয় না, কি বাতাসে ভেঙে দেবে, অতি নিচু হয় না, ছাগলে মুড়ে খাবে। বুঝেছেন? তাহলে অতি উঁচু, মাঝে মাঝে মা বাবারা বলে আমি আর্মির মতো শাসন করব, আমার স্নেহ থাকবে না, সেটাও নয়, সেটাও নয়। স্নেহ করবো না কেন? আমি যদি স্নেহ না দিই, সেই স্নেহ সেই বাবু আদর নিয়ে উঠবে কেমন করে? আমি আদর করব, স্নেহ করব, কিন্তু কঠোরতার মধ্যে কঠোরতা করব, তাই না? ঠিক বামনার বেলায় এটা, বামনার বেলাও মাঝে মধ্যে আদর স্নেহ করতে হয়। এই শরীরকে মাঝে মধ্যে প্রচুর পরিমাণে কঠোর হতে হয়। কখন যখন ব্যথা পাই নড়াচড়া করে, হেই আর নড়াচড়া করবো না, এই ব্যথা তুই কত করতে পারবি? তুই যদি আঙ্গুল একটা দেখাস আমি দুইটা দেখাবো, তুই যদি দুইটা আঙ্গুল দেখাস আমি তিনটা আঙ্গুল দেখাবো, তুই যদি তিনটা দেখাস আমি চারটা দেখাবো। এরকম ব্যথার সাথে জিদ ধরতে হয়, জিদ ধরতে হয়, উনতে বাধ্য, জিদ ধরতে হয়, জিদ করতে হয়, ব্যথার সাথে জিদ করতে হয়। এইভাবে জিদ করলে আপনাকে 2 দিন পর্যন্ত কষ্ট দিবে, 2 দিনের পর আর কষ্ট দিবে না। হ্যাঁ, যাবে, খবর ছাড়া যাবে নাকি? আমি যাব আপনার সাথে, যুদ্ধ ছাড়া কি যাব নাকি? এমনি এমনি ছেড়ে দেব? আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আর আমি যুদ্ধ ছাড়া মাথা নিচু করে চলে যাবো, এটা হতে পারে? আমি যুদ্ধ করব, কারণ এই ব্যথাগুলো তারা বুদ্ধিমান নয়। যারা বুদ্ধিমান নয় তারা রাগী বেশি, বুঝছেন? যারা বুদ্ধিমান নয় তারা রাগী বেশি। রাগী মানুষ ভালো, কিন্তু বুঝেছেন, রাগী মানুষ খারাপ নয়, তার ভিতরে কোনো বক্রতা নাই। যার যত নরম মানুষ তারা কিন্তু ভিতরে ভিতরে বক্র বেশি, বুঝেছেন তো না? হ্যাঁ, এই কারণে এই ব্যথাগুলো কিন্তু বক্র নাই, তার ধর্মতা সে ব্যথা উঠে। আপনি একটু ধৈর্য ধারণ করলেন, দেখবেন সে পালিয়ে গেছে। হ্যাঁ, আপনার সামনে বাঘ, সিংহ এরা অসম্ভব তেজি, কিন্তু তারা সহজ সরল, তাদের কোনো বক্রতা নাই। আপনাকে ধরার জন্য আসছে, আপনি 500 জন 10 জন যখন দাঁড়িয়ে থাকে, আসো, সেও দাঁড়িয়ে যাবে। কয়েকদিন যখন এভাবে দাঁড়াবে, দেখবেন বাঘ সিংহ বন ছেড়ে চলে গেছে, আর থাকবে না, বনে থাকবে না, আর বন ছেড়ে চলে গেছে। শুধু ধৈর্য ধারণ করতে হয়। ঠিক তদ্রূপ ভাবে আপনি ধৈর্য ধারণ করুন। বাঘ মনে করেন না ব্যথাটা বাঘ সিংহের মতো, মানে কামড়িয়ে খেয়ে ফেলবে, তারপরে আমি ধৈর্য ধারণ করব। অতি ব্যথা, তারপরে ধৈর্য ধারণ করব। ব্যথার সহ্যের বাইরে, তারপরে ধৈর্য ধারণ করব। দেখবেন 2 দিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ, তাহলে আর একটা সময় তো চলে যাচ্ছে। অতি উৎসাহী ব্যক্তির সঙ্গতা ত্যাগ। যারা অতি উৎসাহী, যারা অতি উৎসাহী যে কোনো কিছুর মধ্যে, তাদের সঙ্গতা ত্যাগ করা উচিত। কারণ অতি উৎসাহী হলে তাদের বুদ্ধি থাকে না, তাদের বুদ্ধি থাকে না, বুঝছেন? অতি উৎসাহী ব্যক্তি বুদ্ধি থাকে না। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি কৌশলও দরকার হয়। আবার প্রশান্তি ব্যক্তির সঙ্গতা লাভ। যারা প্রশান্তভাবে থাকে, বুদ্ধি কৌশল নিয়ে, খারাপ বুদ্ধি নয় ভালো বুদ্ধি কৌশল নিয়ে অবস্থান করে, এমন ব্যক্তির সাথে সঙ্গতা লাভ করা উচিত বলছে। আবার প্রশান্তি লাভের জন্য প্রচেষ্টা করা, এটা হচ্ছে বামনার প্রশান্তি লাভের উপায়। 7টি উপায় এটা। তাইলে আমার মনে হয় আর বেশি না বললে ভালো হয়, আজকেই এটা শেষ করে দেব। তাহলে আরেকটা হচ্ছে সমাধি বুজ্জাঙ্গ লাভের উৎপন্ন ও বর্ধন করার, সমাধি বুজ্জাঙ্গ উৎপন্ন বর্ধন করার জন্য প্রয়োজন সমাধি লাভের 10 প্রকার, এটা বলা হয়েছে। সমতা লাভের 10 প্রকার যেটা, সেটাও সমাধি লাভের এটাই, এই 10 প্রকার। আর
জ্ঞান বিমুখের বিষয় চিন্তা করা। আমি যেটা একটু আগে বললাম আপনাদেরকে, ওই যে প্রত্যবেক্ষণ করতে হয়, পর্যবেক্ষণ করতে হয় নিজেকে, সেই কথাটা। তারপরে 5টি কারণে উপেক্ষা বুজ্জাঙ্গ উৎপন্ন হয়, আবার উপেক্ষা বুজ্জাঙ্গ উৎপন্ন করার জন্য 5টি দরকার হয়। সেটা হচ্ছে কি? সত্য নিরপেক্ষতা। নিরপেক্ষতা বুঝেন তো না? হ্যাঁ, নিরপেক্ষতা তার মানে এই আমরা অনেকেই মনে করি, সবাই আমরা বেশিরভাগ মনে করি এই দেহটা আমার, আমি যদি নাই বা থাকি সুখ ভোগ করে কে? আমি যদি নাই বা থাকি দুঃখ ভোগ করে কে? এটা প্রশ্ন, এটা না? আমি যদি নাই থাকি তাহলে সুখ ভোগ করে কে? আমি যদি নাই থাকি দুঃখ ভোগ করে কে? ঠিক আছে না? দুঃখ ভোগ করে কে আমি যদি না থাকি? সুখটাও এটা দেহ ধর্মতা, দুঃখটাও এটা দেহ ধর্মতা। আর সুখ ভোগ করা হচ্ছে মনের ধর্মতা, দুঃখ ভোগ করা হচ্ছে মনের ধর্মতা। সুখ উৎপন্ন হয় দেহের মধ্যে, এটা দেহ ধর্মতা। দুঃখ উৎপন্ন হয়, এটা দেহের ধর্মতা। যেমন প্রথম বসছে আরাম লাগছে, এটা দেহ ধর্মতা। কিছুক্ষণ বসার পরে ব্যথা হচ্ছে, এটাও দেহ ধর্মতা। আর এটাকে উপভোগ করে কোন ধর্মতা? কে? মন। মন আগে সুখ উপভোগ করছিল, এখন দুঃখ উপভোগ করছে, উপভোগ করছে। কেমন? এটা মনের ধর্মতা। যখন জানে এই দেহ ধর্মতাকে উপভোগ করে কে? মন। দেহ ধর্মতাকে উপভোগ করে কে? মন। তাহলে কে উপভোগ করে? বলে মন উপভোগ করে। তাহলে আমি উপভোগ নাই। বুঝেছেন? আমি নাই। এই যখন এভাবে বারে বারে চিন্তা করে শরীরের দেহের ধর্মতা কে উপভোগ করে? মন। যখন দেখা দেয় দেহের ধর্মতা, দেহটাও আমার নয়, মনটাও আমার নয়, মনটাও আমার নয়, দেহটাও আমার নয়, এইভাবে দেখে। কারণ দেহটা যদি আমার হতো, আমি বলতাম সকল সময় সুখে থাকো, আমার কথা শোনো, কখনো দুঃখ হইও না, এই কথা বলতাম না? কখনো তুমি দুঃখ হইও না, কারণ দুঃখ আমার ভালো লাগে না। তাহলে দুঃখ হতো না, বসছি ব্যথা হতো না। কিন্তু ব্যথা হচ্ছে কেন? এটা ব্যথার ধর্মতা, এটা শরীরের ধর্মতা, শরীরের ধর্মতা। আর সেটাকে মন উপভোগ করে, এই কারণে বলে মারে মারে, বাবারে বাবারে, এ কথা বলে। বুঝছেন? হ্যাঁ, মন যদি না থাকতো কেউ উপভোগ করতো না। মন যদি না থাকতো উপভোগ করতো না, মনই উপভোগ করে। কেমন? তাইলে এখন বলবে মন কেভাবে উপভোগ করে না? যখন কোনো মানুষ মারা যায়, সেখানে গরমকালে একেবারে ফুল দিতে দিতে এত ফুল দিয়ে ফেলে না? হ্যাঁ, আপনি কি সমস্ত ফুলটা, আপনি শুয়ে থাকেন, সমস্ত ফুলটা আপনাকে দিয়ে দিই, কেমন করবে? আপনি বলে ও মারে মা গরমে থাইনি হয় আজকের ফুল ধরতে গিল্লাই না? আপনি কি বলবেন? গরমে থাইনি হয় আজকের ফুল দিতে গেলে, এটা গরমে থাইনি, তোরা ফুল শুধু ফুল ধর, একটা ফ্যান ট্যান দিচ্ছ না। এই কথা বলতো মরা না? কিন্তু মরা এই কথা বলে না। আপনি কিন্তু বলবেন কেন? উপভোগ করার মনটা নাই, উপভোগ করার চিত্ততা নাই। এই কারণে চিত্ত, মন, বিজ্ঞান এগুলো নাই। বুঝেছেন? তাইলে হস্তপদ আছে যার, কিবা নাই, কিবা নাই। হ্যাঁ, চক্ষু কর্ণ আছে যার, কিবা নাই, কিবা নাই। তাই নাকি? আর বিজ্ঞান নাই রে, বিজ্ঞান নাই রে, চিত্ত নাই রে, চিত্ত নাই রে, নাম নাই রে, নাম নাই। বুঝেছেন? কি কি নাই? বিজ্ঞান, চিত্ত, মন, নাম এগুলো নাই। বুঝেছেন? এই কারণে নাম নাই, নামের স্কন্ধ নাই। 2টি স্কন্ধ। হ্যাঁ, 2টি স্কন্ধ। কি কি স্কন্ধ? হ্যাঁ, রূপস্কন্ধ, নামস্কন্ধ।
রূপস্কন্ধ নামস্কন্ধ। যখন মরে যায় তখন নামস্কন্ধ চলে যায়। নামস্কন্ধ চলে গেলে মরে যায়, মরে যায়। নামস্কন্ধ চলে গেলে মরে যায়। নামস্কন্ধ চলে গেলে তাকে বলে মরা। এই স্কন্ধ ব্যাধ হলে একে বলে মরা। নামরূপ যখন ব্যাধ হয় তখন একে বলে মরা। যতক্ষণ পর্যন্ত নামরূপ থাকে ততক্ষণ পর্যন্ত বলে জেতা। বুঝছেন তো? নামরূপ বাক হয়ে গেলে মরা। এই কারণে এখন আপনাদেরকে মরতে হবে। মরজনকে ওয়াকে বেগুনি কে হন? রেডি, 1 2 3 বেগুন মরজন গুই ন বলবেন মা বেগুন তো বাসুর দেই। তাইলে এই যে মরা, এখন না মরার কারণে মরাকে দেখতে পাই। মরাকে দেখবেন, বুঝছেন? এই নামরূপ ভাগ করে মরাকে দেখবেন, বুঝেছেন? নামরূপ ভাগ করে মরাকে দেখবেন। এই নামরূপ ভাগ করে মরাকে দেখার জন্য চেষ্টা করতে হবে। আমরা আজকে এটা আর বলবো না, আগামীকাল বলবো, কেমন? ঠিক আছে, এটা আগামীকাল বলো। এখন 7টা বাজছে, বেজে গেছে 7টা 6 হয়ে গেছে। আমরা আর দেরি না করে তাড়াতাড়ি শেষ করে দেব। একবারও এই উপশিকারা, একবারও উপাসকরা এসে ভাবনা করতে পারি না, ভাবনা করতে পারে না। আজকে আমি ভাবনা করাবো, বুঝছেন? কমপক্ষে 10-20 মিনিট হলে ভাবনা করাবো। হ্যাঁ, ঠিক আছে। চলুন আমরা সবাই আজকে যেই দেশনা এখানে ধর্ম দেশনা করেছি, প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকের কল্যাণ হোক কামনা করে আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত মহান ধর্মকে বন্দনা করছি, তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা করছি। বন্দনা করছি আমার গুরুবান থেকে, প্রয়াত ত্রয়োদশ সংগ্রাজ বান থেকে, প্রয়াত ভিক্ষু এই সুগত প্রিয় বান থেকে, এই বিহারের প্রতিষ্ঠাতা দীনালঙ্কার বান থেকে, স্নেহভাজন আলোক বংশ জ্ঞানালঙ্কার কি উপায়ানন্দ রাহুল লঙ্কার প্রমুখ ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকার উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকার উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করেছেন, তারা সহ সকল বৌদ্ধ সম্প্রদায়, সকল ইসলাম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী সম্প্রদায়, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যকে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুনরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সুখ হোক, মঙ্গল হোক, অন্তিমে নির্বাণ লাভের হেতু হোক, এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকে যারা দান করেছেন সকালবেলা প্রাতরাস, তারা হলেন রাঙ্গুনিয়া শিলক নিবাসী বাবু অজিত বড়ুয়া, শালিকা অর্পণা বড়ুয়া, কন্যা অমি ও অসি বড়ুয়া, জামাতা সৈকত ও মিথুন বড়ুয়া, নাতি স্বপ্নিল ও শরিক বড়ুয়া। পরলোকগত জ্ঞাতিগণের পুণ্যদান স্মৃতি স্মরণে এই পরিবারের মঙ্গল কামনায় এই দানগুলো উৎসর্গ করা হলো। এবং আজকে আরও আছে বাবু সুজন বড়ুয়া, শিক্ষিকা সুবর্ণা বড়ুয়া, পুত্র সপ্তদ্বীপ ও প্রজ্ঞাদীপ বড়ুয়া, মিরসরাই তুলাবাড়িয়া, প্রয়াত তপন বড়ুয়া, পারলৌকিক নির্বাণ সুখ কামনায় ও পরিবারের সুস্বাস্থ্য কামনায় এই দানটুকু উৎসর্গ করা হলো। বাবু সুব্রত বড়ুয়া, সহধর্মী টিঙ্কু বড়ুয়া, শিলক রাঙ্গুনিয়া, পরিবারের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় উৎসর্গ করা হলো এই দানটি। যারা আজকে দুপুরে মধ্যাহ্ন আহার দান করলেন তারা হচ্ছে ডাক্তার রাজীব বড়ুয়া, সহধর্মিনী ববি বড়ুয়া, পুত্র রাজদীপ বড়ুয়া, পূর্ব শিলক রাঙ্গুনিয়া, প্রয়াত সুমন চন্দ্র বড়ুয়া ও নির্মল কান্তি বড়ুয়ার পারলৌকিক নির্মাণ সুখ কামনায় ও উপশিকা মীরা বড়ুয়া সহ পরিবারের মঙ্গল কামনায় এটা উৎসর্গ করা হলো।
বাবু অমল বড়ুয়া, সহধর্মিনী অঞ্জনা বড়ুয়া, পশ্চিম শিলক রাঙ্গুনিয়া প্রয়াত শ্রীকান্ত বড়ুয়া পারলৌকিক নির্বাণ সুখ কামনায় ও প্রয়াত মণি বড়ুয়া সহ, হ্যাঁ পায়রামণি নাকি প্রায়রামণি হয়ে গেছে, এই কারণে আমি প্রয়াত বলছি, পায়রামণি বড়ুয়া সহ পরিবারের মঙ্গল কামনায় উৎসর্গ করা হলো। বিকারের পানীয় যারা দান করছেন, সারিকা মিহির বড়ুয়া, স্বামী বাবু অনিক বড়ুয়া, লাখেরা পটিয়া, সারিকা রুমা বড়ুয়া ও শ্রীমান ধর্মালঙ্কার সমন কোটের পার ফরিদছড়ি জ্ঞাতিগণ সহ সবার মঙ্গল কামনা উৎসর্গ করা হলো। রাত্রিকালে যারা পানীয় দান করেছেন, বাবু মানিক বড়ুয়া, সহধর্মিনী সুমি বড়ুয়া, কন্যা তন্নি বড়ুয়া সহ পরিবার বর্গের সুখ স্বাস্থ্য ও নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা উৎসর্গ করা হলো। যারা যারা দান করেছেন তারা প্রত্যেকে নিরোগ দীর্ঘায়ু জীবন লাভে সুখে শান্তিতে অবস্থান করে জন্ম জন্মান্তরে এইরূপে ধর্ম কাজে দান করতে পারুক, দান ধর্ম করে অন্তিম নির্বাণ লাভের হেতু এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদী অনুমোদন করুন। হ্যাঁ বলুন, আমার সাথে বলুন, নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। ইমাং আত্মপরিক্ষারং সহ গিলানপচ্চয়ো বেসজ্জ পরিক্ষারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং দেম পূজেম। দ্বিতীয়ম্পি ভন্তে সংঘো ইমাং আত্মপরিক্ষারং সহ গিলান পচ্চয়ো বেসজ্জ পরিক্ষারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং দেম পূজেম। তৃতীয়ম্পি ভন্তে সংঘো ইমাং আত্মপরিক্ষারং সহ গিলান পচ্চয়ো বেসজ্জ পরিক্ষারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং দেম পূজেম পূজেম পূজেম। সাধু সাধু সাধু। জল দান পুণ্য দান করুন। ইদং নো জ্ঞাতিনাং হতো সুখিতা হন্তু জ্ঞাতয়ো। ইদং নো জ্ঞাতিনাং হতো সুখিতা হন্তু জ্ঞাতয়ো। ইদং নো জ্ঞাতিনাং হতো সুখিতা হন্তু জ্ঞাতয়ো। উন্নমে উদকং বুদ্ধিং যথা নিন্নাং পবর্ততে। एवमेव इतो दिन्नं ज्ञातीनां उपगप्पतो। यथा वारि महापूर परिपूरन्ते सागरम् एवमेव इतो दिन्नं ज्ञातीनां उपगप्पतो। एतावता च अम्मेहि संवातं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु। सर्वसम्पत्ति सिद्धिया आकाशत्ता च बुम्मत्ता देवनागा महिद्दिका पुण्यन्तां अनुमोदित्वा चिरां रक्षन्तु बुद्धशासनं। चिरां रक्षन्तु बुद्धदेशनं। चिरां रक्षन्तु मं परं। इमिना पुण्यकर्मेण मामे बालः समागमो। सतां समागमो
hatu yawa nibbana pattiya idang me danang idang me silang idang me punyang asava khaya bahang hatu nibbanassa pacayo hatu sabbe satta sukhina hanto sabba dukkha pamucchantu bhavatu tithatu ti sadhu 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 বামনাকারীরা একখানা করে বাইরে করে যায়নি আবার বসেবেন গই ওনারা ব্যাক করে কয়েক মিনিট বেশি নয় ওনারা কিছু মিনিট বামনা দিও